আহ, তো ওকে, সরি, নেটওয়ার্ক ইস্যু। তো এবার আমরা আবার স্টার্ট করি। যেটা বলছিলাম যে আমাদের কোর্স টাইটেলটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আমরা চারটা টুলসকে কম্বাইন করে আহ, আমাদের আউটলাইনটা তৈরি করা হয়েছে, যেখানে অ্যাডভান্স এমএস এক্সেল থাকবে। আমরা যেটা জানি যে ডেটার প্রাইমারলি যে সোর্স, সেটা সেটা হচ্ছে এক্সেল। আর তারপরে যেটা আছে সেটা পাওয়ার বিআই, এসকিউএল এর টি এসকিউএল, যেটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলছে, এবং একটা পিওর ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আমরা আম, আমরা ইউজ করব আমাদের ডেটা অ্যানালাইসিসের জন্য, সেটা পাইথন। আমি মোহাম্মদ রওশন আল মামুন, গ্রাজুয়েশন করেছি সিএসসি থেকে, ডুয়েট, 2008 সালে। এরপর থেকে বিভিন্ন কর্পোরেট কোম্পানিজ, এনজিওস এ জব করেছি। ট্রেনিং এ লং টার্ম ধরে লিন সিগমা আইটির সঙ্গে আছি। আমি এমসিটি অর্থাৎ মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এছাড়া আরো কিছু সার্টিফিকেশন করা আছে আমার ক্যাটের উপরে। সো ওভারঅল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সেমিনারে। আমরা সেমিনারটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা সেমিনারের বা আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা সম্পর্কে বেসিক ধারণা আমরা শেয়ার করব, এবং আমাদের আউটলাইন যেটা আছে সেটা শেয়ার করব। আহ, এরপরে একটা কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে। আপনারা প্রয়োজনে আপনারা যে ধরনের কোশ্চেন আপনাদের রেজ হচ্ছে, এনি টাইপ অফ কোশ্চেন রিগার্ডিং দ্য ডেটা অ্যানালাইসিস, সো ওইখানে আপনি প্রশ্নগুলো লিখে রাখতে পারেন আপনার কাছে, এবং পরবর্তীতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা ওই পর্বটা রেখেছি। সো আমরা যদি একটু দেখি, ইম্পর্টেন্সিটা যদি দেখি, ডেটা অ্যানালিসিসের ইম্পর্টেন্সিটা যদি দেখি, তাহলে আহ, এইরকম যে প্রসেস অফ এক্সামিনেশন র ডেটা ফাইন্ডস দ্য প্যাটার্নস, কোরিলেশনস, ইনসাইটস। আচ্ছা, যদি আমরা ডেফিনেশনটা এইভাবে না বলে আমরা যদি প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে বলি, ফর এক্সাম্পল আমরা আমাদের যে কোনো বিজনেস এখন রান করছে, ওয়ার্ল্ড ওয়াইড এর কথাও যদি চিন্তা করি, তাহলে আমাদের প্রজেক্ট চলছে, প্রোগ্রাম চলছে, যেটার ব্যাক এন্ডে অথবা আমরা যে টেকনোলজি ইউজ করি সেইখানে যে কোনো ধরনের বিজনেস লজিক অথবা ট্রানজেকশন, ট্রানজেকশন বলতে বোঝাচ্ছি যে আমার ফর এক্সাম্পল আমার স্কুলের কথা যদি চিন্তা করি, স্কুল প্রোগ্রাম চলছে, তো স্কুল প্রোগ্রামে কতজন স্টুডেন্টস আছে, তাদের অ্যাটেন্ডেন্স গুলো কেমন, এটাও কিন্তু আমরা অনলাইন অনলাইন করে ফেলেছি। সো টাইমটা চলে আসছে যে সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড, মানে আমরা যে স্কুলের প্রোগ্রাম বললাম, তো স্কুল প্রোগ্রামটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করছি, এইটা ডেভেলপ হয়ে গেছে। অলমোস্ট অল স্কুলস আর ইন্টিগ্রেটেড টু দ্য অনলাইন। সো এই জায়গাটাতে আস্তে আস্তে কাজটা কমে আসছে, বাট কাজটা বাড়ছে কোথায়? কাজটা বাড়ছে ওই সফটওয়্যার, থ্রু দ্য সফটওয়্যার আমাদের যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে ম্যানুপুলেট করে তার ইনসাইটস ভিউটাকে বের করে নিয়ে আসা। সো এখানকার আর একটু যদি এক্সাম্পল বলি, তাহলে পরে
এইরকম যে আমার স্কুলের ক্লাস 9-10-এর বাচ্চারা কোন সময়টা, মানে থ্রু দ্য ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর, এই সময়গুলোতে কোন সময়টাতে বেশি অ্যাবসেন্ট রেশিওটা বেশি ছিল। অর্থাৎ এটা কোন মাসে হতে পারে, তো আমরা ফাইন্ড আউট করব, এই জিনিসটা ফাইন্ড আউট করব যেহেতু আমার অ্যাটেন্ডেন্স আছে। সো এই যে ভিউটা, ইনসাইডস ভিউ, কেন আমরা এটা বের করতে চাচ্ছি? বের করতে চাচ্ছি, এটা কি গরমের সময় হয়, এটা কি শীতের সময় হয়, অথবা বর্ষার সময় হয়, কি কারণে তারা অ্যাবসেন্ট হয়েছে, কেন অ্যাবসেন্ট হয়েছে। সো এখান থেকে একটা ইনসাইডস ভিউ আমরা বের করার একটা চেষ্টা হতে পারে। তো এইটা কেমন করে করব? তা আমার তো ডেটা আছে। সো ডেটা গুলোকে অ্যানালাইসিস করে আমাকে এই ইনসাইডস ভিউ গুলোকে বের করতে হবে। সো এই যে ইনসাইডস ভিউ গুলোকে শুধু বের করলেই হবে না। আমি বের করলাম যে এইটা মার্চ মার্চ টু এপ্রিল, এই সময়টাতে খুব গরম থাকে, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, মাঝে মধ্যেই গ্যাপ দেয়। আমি এটা বের করলাম, ডেটাতে আমার এটা বের হলো। এখন এটা তো আমাকে তো প্রেজেন্টেশন করতে হবে। এটা আমি জানলে তো আর হবে না, আমার ম্যানেজমেন্টকে জানাতে হবে। আর ম্যানেজমেন্টকে আমি কি বলবো? ম্যানেজমেন্টকে আমার 9-10 এর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 500, সেই 500 স্টুডেন্টের মধ্যে এতজন আছে, এইভাবে বললে তো আর হবে না। তখন কি করতে হবে? ওইটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে। সো গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে গিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। ওল্ড যে ফ্যাশনটা আছে, ওল্ড ফ্যাশন যদি চিন্তা করি, ওল্ড ফ্যাশনটা হচ্ছে আমরা কিছুদিন আগেও এই ডেটাগুলোকে প্রেজেন্ট করতাম পাওয়ার পয়েন্টে। এইটা যেমন আমরা এখানে যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছি, এইরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই ধরনের ইনসাইটস ভিউ গুলোকে প্রেজেন্ট করা হতো। বাট নাওয়াডেজ অ্যাডভান্স টেকনোলজি চলে আসছে, যে অ্যাডভান্স টেকনোলজি গুলোতে ইন্টারেক্টিভ একটা শব্দ চলে আসছে, ইন্টারেক্টিভ। যে আমি আমার ড্যাশবোর্ডটা দেখবো, আমি ড্যাশবোর্ডে কেমন হবে, যে আমার জানুয়ারিতে এতজন স্টুডেন্টস অ্যাবসেন্ট ছিল, তো ডিসেম্বরে কত। তো আমরা যেন এই ডিসেম্বরে কত অ্যাডিশনাল যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো করলে আমি যেন ওই ড্যাশবোর্ড থেকেই অ্যান্সারটা করতে পারি। সো সেইখানে চলে আসছে ড্যাশবোর্ড। তো আমরা ওভারঅলে যদি চিন্তা করি, তাহলে যেটা বলছিলাম সামারাইজড যদি করি, যে আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ব্রড আকারে বলি, এডুকেশন বলেন, এন্টারটেইন বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, ই কমার্স সেক্টর বলেন, যত আছে সমস্ত সেক্টরে কিন্তু অ্যাপ্লিকেশন এবং রেডিমেড সফটওয়্যার হ্যাজ বিন ডেভেলপড, ইআরপি ডেভেলপড। আমরা শুধু এটাকে প্লাগ প্লাগ অ্যান্ড ওয়ার্ক করি, মানে প্লাগ করব, প্লাগ করে ইনস্টল করবো, মানে ইনস্টলেশন সিস্টেম হয়ে গেছে। ইনস্টল করব আর ওটার কাজ শুরু হয়ে যাবে। সো এইখানে স্কোপ অফ ওয়ার্কটা কমে আসছে, বাট স্কোপ অফ ওয়ার্কটা বেড়ে গেছে কোথায়? এই যে সফটওয়্যার গুলোতে যে ডেটা গুলো জমা পড়ছে আমার, সেই ডেটা গুলো নিয়ে আমার অ্যানালাইসিসটা এইখানে স্কোপ গুলো তৈরি হয়ে গেছে। তো সো এই সব চিন্তা ভাবনা করে, এগুলো অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে নেক্সট 2-3 ডিকেডস আমরা ডেটা উপরেই কাজ করতে হবে। আমার কাজের এক্সপিরিয়েন্সের একটা এর মধ্যে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আইসিডিডিআরপি তে কিছু কাজ করার সুযোগ হয়েছিল। সেইখানটাতে আহ, যিনি প্রজেক্ট হেড ছিলেন, উনি আমাকে বলছে যে আমার অনেক ডেটা, কয়েক বছর, প্রায় 10 থেকে 12 বছরের ডেটা উনার পড়ে আছে। ডেটাগুলো পড়ে আছে যেগুলোকে ওনারা অ্যানালাইসিস করতে পারে নাই, ফার্দার অ্যানালাইসিস করতে পারে নাই। তো এখন একটু চিন্তা করি যে শুধুমাত্র আইসিডিডিআরপি তেই যদি একটা প্রজেক্টেরই এত ডেটা থাকে, তারও ডেটাগুলো কই, মানে আরো ডেটার স্কোপ থেকে গিয়েছে, যেখানে আমাদের স্কিল লোকের অভাবের কারণে, অ্যাভেলেবল রিসোর্সের কারণে আমরা এই কাজগুলো করতে পারছি না। ওকে। সো ডেফিনেশনটা যদি আমরা একটু চিন্তা করি, ডেফিনেশনটা হচ্ছে ইনসাইটস ভিউ বের করব এবং ড্যাশবোর্ড তৈরি করব। কেন ম্যাটার করে সেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে যে ডেটাগুলোকে শুধুমাত্র যে আমরা ডেটার ইনসাইটস ভিউটাকে বের করব তা না, ডেটার অ্যাকুরেসি বের করব, ডেটা ইরোর ইরোর আছে সেগুলোকে বের করব, এবং ডেটার ফোরকাস্টিংটা করতে হবে। ফোরকাস্টিংটা এখন আবার আমরা একটু চিন্তা করি যে ফোরকাস্টিংটা কেমন। যে ফোরকাস্টিংটা এরকম যে লাস্ট ইয়ার আমার
ফর এক্সাম্পল কার সেলিং এর যদি একটা এক্সাম্পল বলি, যে আমার টয়োটা কার অথবা প্রিমিও কার লাস্ট ইয়ারে প্রত্যেক মাসে কিছু কিছু করে সেল হয়েছে। এখন আমার ফাইন্ড আউট হচ্ছে যে কোন মাসে সবচেয়ে বেশি হোয়াইট কার্ডটা মানে কার্ডটা সেল হয়েছে, হোয়াইট প্রিমিও কার্ডটা সেল হয়েছে। তো আমাকে ওই সময়টাতে ফর এক্সাম্পল সেটা হচ্ছে গিয়ে নভেম্বর ডিসেম্বরে সবচেয়ে বেশি সেল হয়েছে। তা আমি এই বছরটাতে নভেম্বর ডিসেম্বরে আমার ইনিশিয়েটিভটা কি হবে, ফোরকাস্টিংটা কেমন হতে পারে। ওকে, ফোরকাস্টিংটা কেমন হতে পারে সেখানটাতে ফোরকাস্টিং, ট্রেন্ড, এইসব অ্যানালাইসিস গুলো করতে হয়। সো ওইসব অ্যানালাইসিস গুলো করার জন্য আহ, এই ডেটা অ্যানালিটিক্স এর যে টুলস গুলো আছে সেগুলো আমাদেরকে মাস্ট শিখতেই হবে। সো ফোরকাস্টিং অ্যানালাইসিস এর জন্য আমাদের এগুলো লাগবে। প্লাস ক্যারিয়ার গ্রোথ। এখন আমরা যদি একটু চিন্তা করি যে সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেশন দ্যাটস মিন সফটওয়্যার এনাবেলড হয়ে গেছে, এবং প্রেজেন্টেশন একটা ব্যাপার চলে আসছে, প্রেজেন্টেশনের একটা ব্যাপার চলে আসছে। আর ডেটা, ডেটা সবই তো ডেটা নিয়ে, খেলাটাই হচ্ছে ডেটা নিয়ে। আমি ডেটাটাকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবো সেইটার বিষয়টাই চলে আসছে এখন। এটা কি শুধুমাত্র আইটি, বা আমরা আমরা চিন্তা করি, অনেক সময় চিন্তা করি যে ডেটা অ্যানালিটিক্স অথবা এখানে প্রোগ্রামিং আছে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজেশন আছে, এটা কি শুধুমাত্র আইটি ক্যারিয়ারের জন্য কিনা? এইটার অ্যান্সারটা হচ্ছে আইটি ক্যারিয়ারের জন্য না, এইটা সবার জন্য উন্মুক্ত। ফর এক্সাম্পল আমি ফাইন্যান্সিয়াল উইংসটা আমি দেখি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের হেড আমি। সো আমার আহ, যখন কর্পোরেট ডিল করতে হয় তখন আমাকে প্রেজেন্টেশন দিতে হয়। সো আমার ফাইন্যান্সিয়াল ইনসাইটস ভিউ গুলো আমি যখন আমার ডেটাগুলো নিয়ে আমি তৈরি করব, তখন কিন্তু তার প্রেজেন্টেশন কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তো প্রেজেন্টেশনটা যখন ভালো হবে, কনফিডেন্স বেড়ে যাবে। সো ওই জায়গাগুলোতে আমার ক্যারিয়ার পোর্টফোলিওটা বাড়বে, আমার ইন্টিগ্রেশন গুলো বাড়বে। সো এইটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো এইখানে ডেটা অ্যানালিটিক্স এর যে পার্টটা আছে সেটা সবার জন্য উন্মুক্ত, এবং সবাইকে এটা তার ক্যারিয়ারের জন্য অ্যাডিশনাল অ্যাডিশনাল না, ম্যান্ডেটরি স্কিল হিসেবে যোগ হতে যাচ্ছে। সো নাওয়াডেজ ডেটা অ্যানালিটিক্সটা আমরা এইটা আমাদের ক্যারিয়ারের জন্য বেটার হয়ে আসবে। ওকে, হোয়াই দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কেন, অলরেডি আমরা এটা একটু আলোচনা করলাম যে কম্প্রিহেনসিভ লার্নিং। ওকে, কভার্স দ্য এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন এন্ড ওয়ান স্ট্রাকচার্ড প্রোগ্রাম। আমরা এই একটার মধ্যে এটা বান্ডেল আকারে রেখেছি। হ্যান্ডস অন ট্রেনিং হবে। আহ, প্রত্যেকটা ক্লাস, যতগুলো আমরা ক্লাস করব সেই ক্লাসগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং হ্যান্ডস অন রিয়েল ওয়ার্ল্ডের যে প্রবলেম গুলো আছে, রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটা, স্যাম্পল ডেটা গুলো আছে, সেই স্যাম্পল ডেটা গুলো নিয়ে আমরা কাজ করব। সো এটা হ্যান্ডস অন ট্রেনিং। শুধুমাত্র যে ওয়ান ওয়ে ডেলিভার ট্রেনিং হবে এমনটা না, যে আমি এখানে করছি, আমি সবকিছু দেখাচ্ছি এমনটা না। আমরা এনশিওর করার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যেন যারা পার্টিসিপেন্টস আছেন তারাও যেন হ্যান্ডস অনটা হ্যান্ডস অন প্র্যাকটিস করে তারা যেন স্কিলটাকে ডিউরিং দ্য কোর্স তারা যেন স্কিল হয়ে উঠতে পারেন। দ্যাটস মিন আমি এখানে দেখাচ্ছি, সাথে সাথে আমরা এনশিওর করি যে আপনারাও এটা প্র্যাকটিস করছেন। সো কিছু প্রজেক্ট আছে, যে প্রজেক্ট গুলো এখানে দেখানো হবে এবং আপনারা কমপ্লিট করবেন। সো প্রায় 10 থেকে 12টা প্রজেক্ট হবে, সেই প্রজেক্ট গুলো আপনারা এখানে দেখানো হবে, আপনারাও করে দেখাবেন, অর্থাৎ বোথ ওয়ে ইন্টারেকশন হবে। ওকে, ইন্ডাস্ট্রি রিলেভেন্ট স্কিল, আমরা যে প্রজেক্ট গুলো করব বা যে স্কিল গুলো, যে টুলস গুলো এখানে ইনক্লুড করেছি, এগুলো সবই কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ওয়াইডলি ইউজড। তো আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যাবেন, সেখানে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, মানে এই ধরনের টুলস গুলো নিয়ে কাজ করতে হবে। সো এই এই টুলস গুলো আমরা ইনক্লুড করেছি এখানে। ক্যারিয়ার গ্রোথের কথা বলছি এর আগে। সো ডেটা অ্যানালিস্ট, নাওয়াডেজ ডেটা অ্যানালিস্ট হাই ডিমান্ড ইন দ্য কর্পোরেট সেকশন। ওকে, হু শুড জয়েন দিস ডেটা অ্যানালিটিক্স প্রোগ্রাম, এটাও অলরেডি আমরা একটু আলোচনা করেছি। এনি ওয়ান,
একবারে ডিরেক্টলি যদি আমরা বলি, এনিওয়ান, যে কেউ এই প্রোগ্রামে সে যদি মনে করে যে এটা আহ, আমার ক্যারিয়ারটাকে গ্রোথের দিকে নিয়ে যেতে হবে, আমার ফার্দার স্টেপে আমি নিয়ে যেতে চাই আমার ক্যারিয়ারকে, সো এটা আহ, যে কারোর জন্য অ্যাডিশনাল স্কিল হিসেবে যুক্ত হবে। ওকে, সো বিজনেস প্রফেশনালের কথা বলা আছে, আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এর কথা বলা আছে, ফাইন্যান্স এবং মার্কেটিং এক্সপার্টস এর কথা বলা আছে, স্টুডেন্টস, ফ্রেশ গ্রাজুয়েটস যারা আছে। আমরা এখানে আমাদের একজন পার্টিসিপেন্ট আছেন, উনি চিন্তা করছেন যে উনি ডেটা অ্যানালিটিক্স অর বিজনেস অ্যানালিটিক্স এর উপরে কানাডাতে যেতে যাচ্ছেন মাস্টার প্রোগ্রামে। তো উনি এটাকে তার যেন সে কোর্সটা করতে সহজ হয় এই জন্য এটা চিন্তা করেছেন। তো আমরা যদি একটু চিন্তা করি, আর শুধুমাত্র স্টুডেন্টস না, যে কোনো ক্যারিয়ারের যদি কথা যদি চিন্তা করি, কোনো না কোনো ভাবে ডেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। এবং এই ধরনের স্কিল গুলো আমাদের যদি ডেভেলপ হয়ে থাকে, তাহলে পরে আমরা আমাদের প্রফেশনাল লাইফে গেইন করতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, আমরা যদি ক্যারিয়ার অপরচুনিটির কথা বলি, যে আমরা আমরা চিন্তা করছি যে আমরা অ্যাজ এ অ্যাজ মাই ক্যারিয়ার আমরা ডেটা অ্যানালিটিক্সটা সিলেক্ট করতে চাই। সেইখানটাতে আমরা যদি একটু দেখি, বাংলাদেশে যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো তো একটু যদি দেখি, অ্যাজ এ জব রোল, আমরা যদি জব রোলের কথা চিন্তা করি, এখানে লেখা আছে ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, পাওয়ার বিআই ডেভেলপার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। ওকে, এই কয়টা এখানে বলা আছে, এছাড়াও এর বাইরেও অনেক কিছু আছে, অনেকগুলো আছে। সো আমরা হাই লেভেলে অথবা অ্যাজ এ সামারাইজড রোলস গুলো যদি চিন্তা করি, তাহলে পরে এই রোলগুলোতে আমরা ফোকাস করতে পারি। এই রোলগুলো কোথায় প্রয়োজন হয়? প্রয়োজন হয় ব্যাংকে, যে কোনো ব্যাংক, এখানে ব্র্যাক ব্যাংক, ডিবিবিএল, সিটি ব্যাংক লেখা আছে। বাট বেশ কিছু কর্পোরেট, রিসেন্টলি আমরা কিছু কর্পোরেট ব্যাচ করিয়েছি, যেমন ইস্টার্ন ব্যাংকের কিছু কাজ করা হয়েছে। সো যে কোনো ব্যাংকে এটা আমাদের প্রয়োজন হবে। সিটি ব্যাংকের কিছু পার্টিসিপেন্টস আছেন, সিটি ব্যাংকের যারা পার্টিসিপেন্টস আছেন তারা আবার বিজনেস বিজনেস উইংসে বিজনেস নিয়ে কাজ করেন, সিটি ব্যাংকের বিজনেস নিয়ে কাজ করেন, বাট এই কোর্সটা ওনারা অ্যাডাপ্ট করছেন। কেন করেছেন? শুধুমাত্র প্রেজেন্টেশনের কারণে, ডেটা ইনসাইটস ভিউ গুলো তাদের প্রেজেন্টেশনের কারণে। সো যেখানেই যান না কেন, এখানে স্কোপ আছে, ব্যাংকিং সেক্টরে স্কোপ আছে, টেলিকমে স্কোপ আছে, আইটি কোম্পানিজ গুলোতে স্কোপ আছে। বড় বড় আইটি কোম্পানি বাংলাদেশে যেগুলো আছে তারা আছেন, ই কমার্স স্টার্ট আপ যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোতে ডেটা অ্যানালিস্টের প্রয়োজন হয়ে আছে। গ্লোবাল ক্যারিয়ার অপরচুনিটিস এর কথা যদি বলি, গ্লোবালি যদি চিন্তা করি, আমাদের রোলগুলো এই সেম রোলগুলোই গ্লোবালি গ্লোবালি এটা রেকগনাইজড। দ্যাটস মিন যে আমরা ডেটা অ্যানালিটিক্স এর যে পার্টেই কাজ করি না কেন, সেগুলো নিয়ে বাংলাদেশ বলি বা গ্লোবালি বলি, এই রোলগুলোই টার্গেট করা হয়, এই রোলগুলোতেই আসে। এবং বাইরের দেশগুলোতে আরো স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি হান্ট করে থাকে, রিসোর্স হান্ট করে থাকে। যেমন আমরা এখানে পাওয়ার বিআই ডেভেলপার এখানে বলছি, পাওয়ার বিআই ডেভেলপার, দ্যাটস মিন আপনার পাওয়ার বিআই এর যে স্কিল সেটটা আছে সেইটা হলে পরেও আপনার জব আছে মার্কেটে, জব আছে। আর এই সব কথা চিন্তা করে আমরা কিন্তু চারটা চারটা টুলস এর কম্বাইন্ড একটা কোর্স এখানে ডিজাইন করেছে। তো বাইরের কথা যদি চিন্তা করি, ইউএস কানাডাতে ডেটা অ্যানালিটিক্স এর কাজ আছে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, টেসলা, সোফিয়া, এই ধরনের কোম্পানিগুলোতে এর হিউজ কাজ হয়ে থাকে। সো আমরা যদি একটু চিন্তা করি, মানে গোলটা যদি একটু অনেক বড় ভাবে চিন্তা করি, তাহলে চিন্তা করেন যে গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলোতে এই ডেটা অ্যানালিটিক্স এর প্রয়োজন হয়। সো আমরা যদি এখনই স্টার্ট করি, আহ কে স্টার্ট করি, হয়তো বা আমরা ওই পর্যন্ত চলে যেতে পারি। সো ইউএসএ, কানাডাতে এটার স্কোপ আছে, ইউরোপে স্কোপ আছে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে স্কোপ আছে, মিডল ইস্টে, ইভেন মিডল ইস্টেও স্কোপ আছে। সো যেমনটা বলছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে সেক্টরে
অলরেডি সফটওয়্যার মানে রানিং, অটোমেশন করা শেষ। এই সময়টাতে এসে আমরা বলতে পারি যে অটোমেশনটা শেষ। নেক্সট নেক্সট 2-3 ডিকেডস এইটা এখন ডেটার উপরে চলে আসবে, ডেটা অ্যানালিটিক্স এর উপরে চলে আসবে। ওকে, স্টেপ বাই স্টেপ যদি আমরা আজকেই যদি স্টার্ট করি, তাও আমরা ডেটা অ্যানালিটিক্স করতে হবে। ডেটা অ্যানালিটিক্স এর পরে মেশিন লার্নিং আছে, মেশিন লার্নিং পরে লিনিয়ার নেটওয়ার্ক আছে। আচ্ছা, সো পাথটা কিন্তু মাত্র স্টার্ট। এইটার ক্যারিয়ারটা আপাতত যদি আমরা চিন্তা করি, তাহলে নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। মানে আমরা এখন বলতে পারি, বাট 2 দিন পরে হয়তো বলতে পারবো না, অ্যাডিশনাল আরো কিছু চলে আসবে। সো এইটা এখন থেকে যদি আমরা এই স্কিল গুলোকে ডেভেলপ করতে থাকি, দেন আমরা নেক্সট ডিকেডে হয়তো আমরা অ্যাসেটস হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবো কর্পোরেট জগতে। স্যালারির কথা যদি চিন্তা করি, তাহলে পরে আহ, বাংলাদেশের স্যালারির কথা যদি চিন্তা করি, বাংলাদেশে এন্ট্রি লেভেল আমরা 3টা ভাগে ভাগ করেছি এখানে: এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং সিনিয়র লেভেল। তো এন্ট্রি লেভেলে বাংলাদেশে ডিপেন্ড অন কোম্পানি, কোম্পানিগুলোর লেন, মানে কোম্পানির এরিয়া অথবা কি ধরনের কোম্পানি সেটার উপরে ডিপেন্ড করছে। বাট এইটা আপনার 4 থেকে 8 লাখ পর্যন্ত স্যালারি হতে পারে পার ইয়ার। মিড লেভেলে যদি কথা চিন্তা করি, অলমোস্ট 1 লাখ পার ইয়ার। আর সিনিয়র লেভেলে যদি চিন্তা করি, 1.5 লাখ। এইটা খুব বেশি, খুব বেশি না, বাংলাদেশের ক্ষেত্রেও খুব বেশি না। বলছি এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং সিনিয়র লেভেল। এন্ট্রি লেভেলে আমরা হয়তো এখন যারা কখনো ডেটা অ্যানালিটিক্স করিনি, আমরা এই সব কোর্স গুলো করছি, সো তারা এন্ট্রি লেভেলে পড়ছে। যারা 2-3 বছর কাজ করছে তারা মিড লেভেলে। আফটার 3 or 4 ইয়ার্স অর 5 ইয়ার্স আমরা তখন সিনিয়র লেভেলে চলে যাই। ওকে, তো এটা ছিল বাংলাদেশের স্যালারি কম্পারিজন। আর ইউএসএ বা কানাডাতে যদি আমরা চিন্তা করি, পার ইয়ার 70,000, 70,000 টু 1.5 লাখ। দ্যাটস মিন আমরা যদি মান্থলি হিসাব করি, বাংলাদেশি টাকাতে হয়তো 6-7 লাখ টাকা মতো হয়ে যায়। ওকে, ইউরোপে অলমোস্ট সেম। ইউরোপ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এগুলোতে অলমোস্ট সেম, একটু কম বেশি আছে। সো এইখান থেকে আর যদি আমরা একটু চিন্তা করি, যদি আমরা ডেটা অ্যানালিটিক্স হিসেবে আমাদের ক্যারিয়ারটাকে গড়তে চাই, ফাইন্যান্সিয়ালি আমরা কিন্তু মানে ফাইন্যান্সিয়ালি আমরা আহ, আমাদের লাইফটাকে ইজি করার ক্যাপাবিলিটি থাকবে। ওকে, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তা হচ্ছে মোটামুটি একটা ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে, কেন আমরা ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিটিক্স সেক্টরটাতে যেতে চাই, গ্লোবালি অথবা লোকালি আমরা এদের স্কোপটা কোথায় কি কিভাবে আছে, টেকনোলজি গুলো কোন দিকে যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের আউটলাইনটা আমরা আলোচনা করব। আউটলাইনটাতে এখানে প্রথমেই বলা আছে এক্সেল। এখানে আমরা খুবই হাই লেভেল অর্থাৎ মানে সামারাইজড। হাই লেভেল বলতে আমরা যদি প্রজেক্টের ভাষায় কথা বললে এটা হাই লেভেল হয়। আমরা যদি নর্মাল কথা বলি সেটা হচ্ছে খুব সামারাইজড ওয়েতে আমরা এখানে আউটলাইনটাকে রিপ্রেজেন্ট করছি। সামারাইজড ওয়েতে করছি মানে যে এগুলোই করব, আসলে তা না। এগুলোর মধ্যে একবারে ডেপথ, মানে বেসিক থেকে ডেপথ পর্যন্ত আমরা যাব। যেমন এখানে বলা আছে যে কনসেপ্ট ডেটা, ডেটা নিয়ে আমরা কাজ করবো। সো আমাদের মেজর পার্টটা থাকে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, যেখানে ডেটাকে ক্যালকুলেশন করতে হয়, ডেটাকে ক্লিনজিং করতে হয়, ডেটাকে ট্রান্সফর্ম করতে হয়। সো এই টেকনিক গুলো শেখার জন্য, এই টেকনিক গুলো ইউজ করার জন্য এক্সেলে যে ধরনের ফাংশন গুলো প্রয়োজন হয়, লাইক নাল ভ্যালুকে হ্যান্ডেল করা, তারপরে কন্ডিশনাল ভ্যালুকে হ্যান্ডেল করা, কম্পারিজম করা। ওকে, সো ওই ধরনের ফাংশন গুলো আমরা শিখবো। অ্যাডভান্স এক্সেল ফাংশন ফর ডেটা অ্যানালাইসিস, এখানে ভি লুকআপ বলা আছে। এখানে ইনক্লুডিং ভি লুকআপ আমরা প্রথমে বলে নিয়েছি যে আমরা হাই লেভেল মানে বেসিক সামারাইজড বলেছি। লুকআপ যদি চিন্তা করি, তাহলে এক্সেলে লুকআপ আছে, বেশ কিছু লুকআপ আছে। যেটা হচ্ছে আমরা ভি লুকআপ অনেকে ইউজ করেছি যারা একটু কাজ করেছেন।
এইচ লুকআপ ইউজ করেছেন, অনেকে এক্স লুকআপ ইউজ করেছেন। তা আমরা যতগুলো লুকআপ আছে সেই লুকআপ, ইন্ডেক্স, ম্যাচ এগুলো ডিটেলস প্র্যাকটিক্যাল গুলো দেখবো। পিভট টেবিলস আছে, পিভট চার্টস আছে। পিভট টেবিলস এবং পিভট চার্টসটা হচ্ছে গিয়ে আমার যে র ডেটা গুলো আছে, র ডেটা আছে সেই র ডেটা গুলোকে সামারাইজড ওয়েতে বের করার যে পদ্ধতি এক্সেল আছে সেটা পিভট টেবিলে খুব সহজে করা যায়। তো আমরা পিভট টেবিল দিয়ে ডেটাগুলোকে সামারাইজড ভ্যালু গুলোকে নিয়ে পিভট চার্টস বলছে, চার্টস গুলোকে অনেকগুলো চার্টস আছে, কলাম চার্ট, বার চার্ট, ক্লাস্টার চার্ট, পাই চার্ট। এই চার্ট গুলোকে ইউজ করে আমরা ড্যাশবোর্ড, এক্সেলের ড্যাশবোর্ডও বানাবো। ওকে, সো ভিজুয়ালাইজেশনে ড্যাশবোর্ড বলেছি, ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড যেগুলো হবে সেগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং যেগুলো আছে সেগুলো আমরা করব। এছাড়া এখানে পাওয়ার কোয়েরি বলা আছে, পাওয়ার কোয়েরি। ওকে, এক্সেলে অ্যাডভান্স একটা টেকনিক্স আছে, টুলস আছে, টেকনিক বলতে পারি, টুলস বলতে পারি, যে টুলসটাকে আমরা বলছি পাওয়ার পিভট। একটা ছিল নর্মাল পিভট, আর এটা হচ্ছে পাওয়ার পিভট। তো পাওয়ার পিভটে যে টেকনোলজি গুলো আমরা বা টেকনিক্স গুলো আমরা ইউজ করি সেই টেকনিক্স গুলো হচ্ছে একটা ইন্টারেক্টিভ মডেল তৈরি হয়। ইন্টারেক্টিভ মডেল তৈরি হয় যেখানে ডেটা, বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করা হয়। মানে আমার সোর্স, অন্য কোনো সোর্স থেকে ডেটাগুলোকে নিয়ে ওই পাওয়ার এক্সেলের পাওয়ার পিভটে ওইখানে লোড করা হয়, লোড করে ওখানে ট্রান্সফর্ম করে সেইটাকে ম্যানুপুলেট করে তারপরে আবার ড্যাশবোর্ড বানানো হয়। সো অ্যাডভান্স লেভেলের এক্সেলে মডেলিং সিস্টেমটা আছে, সেটাও আমরা এই এক্সেল অ্যানালিটিক্সে আমরা শিখবো। ওকে, এটা আমাদের ফার্স্ট এক্সেল অ্যাডভান্স যেটা ছিল। এছাড়া অসংখ্য ফাংশনস আছে যেগুলো আমরা যদি এখানে লিখতাম তাহলে পরে হয়তো আরো 4-5টা স্লাইড আমাদের তৈরি হয়ে যেত যদি আমরা ফাংশন গুলোকে এখানে লিস্ট ডাউন করতাম। সো এখানে আহ, আমরা যেগুলো প্রয়োজন হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল আর একটা কথা বলা হয়েছে সোজা, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে রিয়েল রিয়েল লাইফ যে এক্সপ্লেনেশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। সো তো যেগুলো করতে যে ধরনের ফাংশন গুলো আমাদের প্রয়োজন হয় সমস্ত ফাংশন গুলোই আমরা এখানে করব। এরপরে টুলস আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড শব্দটা চলে আসছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ডেটাবেজের একটা ল্যাঙ্গুয়েজ। যে কোনো ডেটাবেজে আমি যদি ডেটা নিয়ে প্লে করতে চাই বা ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে চাই, ডেটাবেজের ডেটাকে ম্যানিপুলেট করতে চাই, সো আমাদের এসকিউএল প্রোগ্রামিংটা লাগবে। এই স্কিলটা ডেভেলপ করতেই হবে আমাদেরকে। আমি যেখানে যাই না কেন, আমি যদি ডেটা অ্যানালিটিক্সের যে কোনো পজিশনে যেতে চাই তাহলে পরে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে এসকিউএল কুয়েরিজটা আমাদের প্রয়োজন হবে। সো এখানে ফান্ডামেন্টাল এবং রিলেশনাল ডেটাবেজ সম্পর্কে আমরা জানবো। যেহেতু এসকিউএল কোয়েরিটা হচ্ছে ডেটাবেজের জন্য, আর ডেটাবেজ গুলোকে মার্কেটে অনেক ধরনের ডেটাবেজ আছে, লাইক এমএস এসকিউএল ডেটাবেজ আছে, মাই এসকিউএল আছে, ওরাকল আছে, মঙ্গোডিবি আছে। তো বিভিন্ন ধরনের ডেটাবেজ আছে, আমরা বিভিন্ন ধরনের ডেটাবেজের ইন্ট্রোডাকশন করব এবং পার্টিকুলার একটা ডেটাবেজের মধ্যে সেইটাকে কিভাবে ইনস্টল করে সেই ইনস্টলেশন থেকে শুরু করে আমরা এসকিউএল কুয়েরিটা পর্যন্ত দেখব। তাতে কি হবে, আমার কনফিডেন্সটা বেড়ে যাবে। আমি যখন ডেটা অ্যানালিটিক্স এর কাজ করব তখন আমার কনফিডেন্সটা বেড়ে যাবে যে মার্কেটে বা ব্যাক এন্ডে কত ধরনের ডেটাবেস থাকতে পারে, সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হবে সেই জিনিসগুলো আমরা জানবো। এছাড়া ডেটা ম্যানিপুলেটিং এর জন্য আহ, যে কোয়েরির বেসিক সিনট্যাক্স গুলো আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেমন সিলেক্ট বলা আছে, তারপর ফিল্টারিং টেকনিক্স গুলো বলা আছে, এইখানে বিভিন্ন ধরনের ফাংশন গুলো ইউজ হয়, সেই ফাংশন গুলো আমরা করব। এইখানে বিভিন্ন ধরনের লজিক অ্যান্ড অর লজিক লজিক আছে এবং লজিকের সিনট্যাক্স গুলো আছে, সেই লজিক সিনট্যাক্স গুলো আমরা দেখবো। এছাড়া জয়েন, অ্যাগ্রিগেশন, সাব কোয়েরিজ আছে। তো জয়েন, অ্যাগ্রিগেশন রিলেটেড অনেক বিল্ট ইন ফাংশন আছে, সে ফাংশন গুলো আমরা কাজ করব।
জয়েন শব্দটাই রিলেশনাল শব্দটা থেকে আসছে। জয়েনটা কিভাবে করতে হয়, জয়েন দ্যাটস মিন আমরা যদি এক্সেল এর কথা চিন্তা করি, দুইটা শিট আছে, বা ফর এক্সাম্পল এক্সেল এর দুইটা শিট আছে, শিট ওয়ান শিট টু। শিট ওয়ানে কিছু ডেটা আছে, শিট টু তে ডেটা আছে, শিট টু তে কিছু ডেটা আছে। সেই শিট ওয়ান শিট টু এটাকে আমরা যদি টেবিল আকারে চিন্তা করি, এক একটা টেবিল, তো এই দুইটা টেবিলকে মার্জ করতে হবে। তো আমরা মার্জ গুলো কেমন করে করব? তো মার্জ গুলো করতে গিয়ে এসকিউএল এ বা ডেটাবেজে দুইটা টেবিল যখন আমরা মার্জ করি, তখন সেটাকে জয়েন জয়েন করে মার্জ করতে হয়। তো জয়েনের মার্জ গুলো আছে, ইউনিয়ন আছে। সো ওই টেকনিক্স গুলো আমরা জানবো। তারপরে ফাংশনের কথা বারবার বলতেছে, যেমন এক্সেলে আমরা, যারা এক্সেল কিছুটা হলেও ইউজ করেছেন তারা জানেন, বা যারা তা করেছেন তারা তো জানেন। যেমন আমরা একটা বেসিক ফাংশনের কথা যদি বলি, সাম সাম ফাংশন। সেই সাম ফাংশনটা কি করে, আমার ওই কলামের সমস্ত ডেটার একটা ইয়া দেয়, আহ, একটা টোটাল যোগফলটা দেয়। ওকে, তো এইটা সামটা আমরা কি করি, সামটা আমরা ইউজ করি, আমরা ইজিক্যাল টু দিয়ে সাম লিখি, তারপরে কলামের নামটা দিই, হয়ে যায়। কিন্তু এখানেও এসকিউএল এও এরকম ফাংশন আছে, বাট এসকিউএল এ আরেকটা অপশন আছে, যে আমরা চাইলে নিজেদের মতো করে ফাংশন তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করতে পারি। সেই ফাংশন গুলো তৈরি করার সিস্টেম গুলো আমরা এখানে দেখবো। ডেটা ম্যানিপুলেশন, ডেটা ইনসার্ট করব কিভাবে, ডেটাবেসে আপডেট করব কিভাবে, যদি কোনো ডেটা আমার ট্যাঙ্ক বা ডিলিট করতে হয় সেগুলো করব কিভাবে। কোয়েরি অপটিমাইজেশন টেকনিক্স ফর পারফর্মিং এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট। যেমন আমরা যখন ফর এক্সাম্পল এক্সেলে যখন হিউজ ডেটা চলে আসে, তার তো একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে বা লোড যখন হয়, তখন তো ওইটা লোডিং হতে, মানে হিউজ ডেটা লোড করতে কিন্তু একটা টাইম লেগে যায়। তো ডেটাবেজেও এরকম সিস্টেম, ডেটাবেজে যখন অনেক ডেটা হয়ে যায়, তখন কোনো একটা ডেটাকে ফিল্টারিং করতে গেলে তখন এটা সময় নেয়। তো এই সময়টাকে কিভাবে বাঁচানো যায়, মানে এই সময়টা পারফরমেন্সটাকে কিভাবে আরেকটু ভালো করা যায়, সেই পদ্ধতিগুলো আমরা এখানে শিখব। এরপরে আছে পাওয়ার বিআই। পাওয়ার বিআই এর আমরা যদি পাওয়ার বিআই এর কথা চিন্তা করি, পাওয়ার বিআইটা হচ্ছে আমরা দুইটা স্টেপে যদি চিন্তা করি, দুইটা স্টেপ হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে পাওয়ার বিআই হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন করবো, এর মধ্যে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং ড্যাশবোর্ড। এখন রিপোর্ট আর ড্যাশবোর্ডটা তো আমরা করি, আর আমরা রিপোর্ট করি, রিপোর্ট কেমন করি, ট্যাবুলার ফর্মে, মানে ডেটা ট্যাবুলার ফর্মে কলাম এবং রো অনুসারে। বাট পাওয়ার বিআই কি করবে, পাওয়ার বিআই আপনার এমন একটা সিস্টেম, যে সিস্টেমে ডেটাগুলোকে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা খুব সহজ করে দেয়, খুবই সহজ করে দেয়, যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে ওই প্রেজেন্টেশন গুলো বা ড্যাশবোর্ড গুলো তৈরি করতে পারি। এখন এই ড্যাশবোর্ড গুলো তৈরি করার পরে এটা আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ। আমি চাইলে ওইখানে ডিউরিং দ্য প্রেজেন্টেশন আমি তার ডাইমেনশন গুলোকে চেঞ্জ করে দিতে পারি। ডাইমেনশন কিরকম, যে আমার ফর এক্সাম্পল আমি লাস্ট 3 মান্থে আমার প্রফিট কত হয়েছে, লাস্ট 3 মান্থে আমার প্রফিট কত হয়েছে, আমরা দেখলাম যে আমার টোটাল প্রফিট ফর এক্সাম্পল ফার্স্ট মান্থে $10, সেকেন্ড মান্থে $20, থার্ড মান্থে $15। তা আমি এখন চিন্তা করছি যে ফার্স্ট মান্থে $10 হয়েছে, তো এইটার কোন এরিয়াটা কতটুকু করেছে। তা আমরা কিন্তু ওইখানে এমন ভাবে ড্যাশবোর্ডটা তৈরি করতে পারি যে ইনস্ট্যান্টলি ইন্টারেক্টিভলি ওই ডেটাটা আমরা ওখানে ইনক্লুড করতে পারি, এবং ওইটার ফার্দার ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার ডেমনস্ট্রেশনটা আমরা ওখানে ইনক্লুড করতে পারি। সো এইগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। আমরা দুইটা অংশে ভাগ করেছিলাম, একটা অংশ হচ্ছে ভিজুয়ালাইজেশন। এটাকে যদি আমরা টোটালটা বলি, ড্যাশবোর্ড অথবা রিপোর্ট তৈরি করাটা ইন্টারেক্টিভলি, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, এইটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। ডেটা ম্যানিপুলেশন আমি আমি যখন পাওয়ার বিআই তে ডেটা গুলোকে প্রেজেন্ট করছি, কারণ ডেটা তো আমার আসছে, ডেটা কোথাও না কোথাও থেকে তো ডেটা পাওয়ার বিআই আমাকে নিতে হচ্ছে। কারণ পাওয়ার বিআই এর ডেটা গুলো নেওয়ার পরে সেগুলো ম্যানিপুলেটিং করতে হবে। সো ম্যানিপুলেটিং করতে আমার তো কিছু ফর্মুলা, কুয়েরিজ এগুলো শিখতে হবে। সো সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে ড্যাক্স কোয়েরি। তো ড্যাক্স কোয়েরি, পাওয়ার কোয়েরি, এই জিনিসগুলো আমরা এখানে
শিখবো। এছাড়া আর কি আছে, আমরা যদি আউটলাইন গুলো চিন্তা করি, যে কানেক্টিং পাওয়ার বিআই, মাল্টিপল ডেটা সোর্স, এক্সেল, আমরা কিছুক্ষণ আগে এসকিউএল করেছি, এসকিউএল এবং পাইথন, পাইথনের যে প্রোগ্রামিং আছে সেই প্রোগ্রামিং দিয়ে ডেটাটাকে কানেক্ট করা, সেই জিনিসগুলো আমরা শিখবো। ডেটা ট্রান্সফরমেশন অ্যান্ড প্রিপারেশন ইউজিং পাওয়ার কোয়েরি, পাওয়ার কোয়েরিটা খুব ভালোভাবে শিখবো। ক্রিয়েটিং ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড অ্যান্ড ভিজুয়াল রিপোর্টস, ড্যাশবোর্ড বিভিন্ন ধরনের, আমরা হয়তো ভিজুয়ালাইজেশন, ওকে, ভিজুয়ালাইজেশনের জন্য আমরা বেশ কিছু স্যাম্পল প্রজেক্ট তৈরি করব। আমি কিছুক্ষণ পরে হয়তো স্যাম্পল ড্যাশবোর্ড দেখাবো আপনাদেরকে, সেরকম কিছু প্রজেক্ট আমরা করব। ওকে, চারটা পাঁচটা প্রজেক্ট আমরা করব, যেটা সেই প্রজেক্ট গুলো আমি দেখাই দিব, বাট আপনারা সাবমিট করবেন না, মানে গেইন দ্য স্কিল অ্যান্ড সাবমিট দ্য প্রজেক্ট, এরকম সিস্টেমে যাবো। ট্যাক্স কোয়েরির কথা বলা হয়েছে এইখানকার। সমস্ত একটা পার্ট যদি হয় ভিজুয়ালাইজেশন, সেকেন্ড পার্টটা আমি বলছি যে ট্যাক্স কোয়েরি, ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশনস, এইটা একটা হচ্ছে ফর্মুলা অথবা কোয়েরি অথবা প্রোগ্রামিং, আমরা যে যেভাবে বুঝতে পারি সেটা হচ্ছে ড্যাক্স কোয়েরি। এবং ড্যাক্স কোয়েরিটা হচ্ছে পাওয়ার বিআই এর হার্ট, যেখানে আমরা ডেটাগুলোকে আমাদের ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবো, ইচ্ছা মতো আমাদের মতো করে সাজাতে পারবো। যত স্কিল আমরা ড্যাক্সে গেইন করব, তত সহজে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। ওকে, সো আমরা ড্যাক্সের উপরে খুব ভালোভাবে স্কিল ডেভেলপ করবো এখানে। এরপরে হচ্ছে পাবলিশিং, পাবলিশ করা এবং শেয়ার করা, যে আমরা যে ড্যাশবোর্ডটা বানাচ্ছি সেই ড্যাশবোর্ডটা আমার টপ ম্যানেজমেন্টের সাথে অথবা যারা ভিউয়ার্স আছে বা প্রেজেন্টেশনের সময় কিভাবে প্রেজেন্টেশন করব, শেয়ারিং করব কিভাবে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখে নেব। এরপরে আছে পাইথন। পাইথনটা হচ্ছে পিওরলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে বলা আছে ইন্ট্রোডাকশন টু পাইথন অ্যান্ড ইটস রোল ইন দ্য ডেটা অ্যানালিটিক্স। এখানে পাইথন কিভাবে ইনস্টল করে, তাদের জন্য নির্দিষ্ট যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলো কিভাবে ইনস্টল করব, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং তার বেসিক সিনট্যাক্স, বেসিক প্রোগ্রামিং যে ওয়ার্ক ফ্লোটা আছে, সবগুলো আমরা এখানে ইনক্লুড করবো, এই জিনিসগুলো আমরা দেখব। দেখার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং নলেজ, প্রোগ্রামিং স্কিলটা ডেভেলপ হবে। আফটার প্রোগ্রামিং স্কিল ডেভেলপ, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডেটা হ্যান্ডলিং উইথ পান্ডাস অ্যান্ড নামপাই। কিছুক্ষণ আগে বলতেছিলাম লাইব্রেরি, পাইথনের কিছু লাইব্রেরি আছে যেগুলোকে বলা হয়, মানে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যেমন পান্ডা, নামপাই। তো এই ধরনের লাইব্রেরি গুলো দিয়ে আমরা ডেটাগুলোকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি, সেই ম্যানিপুলেশন গুলো করে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা করব। ডেটা অ্যানালিসিসের কিছু পদ্ধতি আছে, সেই ডেটা অ্যানালিসিসের পদ্ধতি এগুলো আমরা দেখব। এবং পাইথনেও ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়, সেই ডেটা ভিজুয়ালাইজেশন গুলোর জন্য আবার ওগুলোর জন্য আলাদা লাইব্রেরি আছে, লাইক ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো আমরা ইউজ করব। এছাড়া ওই যে প্রথমেই বললাম যে আমরা ইন্ট্রোডাকশন পাইথন সিনট্যাক্স বা পাইথনের যে বেসিক প্রোগ্রামিং গুলো আছে, সেই প্রোগ্রামিং গুলো শেখার পরে এগুলো অটোমেটিং ডেটা প্রসেসিং টাস্ক উইথ পাইথন স্ক্রিপ্ট, মানে ডেটা প্রসেস গুলো অটোমেটিক করা যায় সেই ধরনের স্ক্রিপ্ট গুলো আমরা দেখব। এছাড়া এছাড়া আমরা প্রথমেই একটা কথা বলে আসছিলাম, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিস, ফোরকাস্টিং দুই জায়গাতেই করা যায়। একটা হচ্ছে পাওয়ার বিআই এ, পাওয়ার বিআই ওইখানে আমি যদি ডেট রিলেটেড কোনো ডেটা অ্যানালাইসিস করি, সেটা ফোরকাস্টিংটা ওখানে বিল্ট ইন দেওয়া আছে, সো ওখান থেকে আমরা ফোরকাস্টিং করতে পারবো। এছাড়া ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য কিছু রিগ্রেশন অ্যানালাইসিস আছে পাইথনে, সেই রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে আমরা কিছু ট্রেন্ড অ্যানালাইসিস করব। এই হচ্ছে মোটামুটি আমাদের আউটলাইন প্রত্যেকটা। আমি আরেকবার বলে ফেলি, সেটা হচ্ছে খুবই হাই লেভেল সামারাইজড আকারে এখানে আমরা প্রেজেন্ট করেছি। আহ, আমরা যখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি শুরু করব তখন সেইটা একবার ডিটেলসে যাবে, ভেরি বেসিক, মানে যারা কখনো করে নাই, কখনো, মানে ফর এক্সাম্পল আমি কখনোই ডেটা নিয়ে কখনো কাজই করি নাই, এমনটাও হতে পারে। এক্সেল নিয়ে আমি কিছু কাজ করেছি, হয়তো এক্সেল নিয়ে কিছু কাজ করেছি আর কিছুই জানি না, তাদের জন্য তাদের কথা মাথায় রেখে
একেবারে খুব বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। প্রত্যেকটা টপিকসেরই তাই হবে। প্রত্যেকটা টপিক, each and every topics will be covered for basic level users and advanced level user. আমরা যারা বেসিকে আছি, আমাদের কাজ হচ্ছে আমরা এই যে প্রোগ্রামটা লঞ্চ করছি, সেই প্রোগ্রামটা লঞ্চ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বেসিক লেভেলের যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে রাখা, সেখান থেকে যেন তারা অ্যাডভান্স লেভেলে যেতে পারে। আর যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা যেন আরো গেইন করে, মানে যারা ইন্টারমিডিয়েট লেভেলে বা কিছু নলেজ আছে তারা যেন আরো নলেজ গ্যাদার করে অ্যাডভান্স লেভেলে তারা যেন খুব সহজেই এন্ট্রি করতে পারে। এই পর্যায়ে আমরা আমাদের প্ল্যানটা, প্রোগ্রাম লঞ্চ করার প্ল্যানটাই হচ্ছে এইটা। ওকে, হাউএভার আমরা এখন একটা দেখি, ভিজুয়ালাইজেশনটা দেখি। এটা এখানে এখানে যে কয়টা ড্যাশবোর্ড দেখছেন এগুলো পাওয়ার বিআই ড্যাশবোর্ড, সিম্পল পাওয়ার বিআই ড্যাশবোর্ড। প্রথম যে ড্যাশবোর্ডটা দেখছেন এটাও একজন স্টুডেন্টের করা। সেকেন্ড ডেতে উনি যখন কাজগুলো করছে, সেকেন্ড ডে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের মধ্যেই এই ধরনের একটা বেসিক, মানে একটা ড্যাশবোর্ড উনি বানায় ফেলছেন। হ্যাঁ, তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি বলতেও পারি সেটা হচ্ছে আহ, একটা কর্পোরেট ব্যাচের একজন স্টুডেন্ট, ডিএইচএল ব্যাচ ছিল ডিএইচএল এর। ওকে, সো আর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এইটা আরেকজন স্টুডেন্ট করেছেন। এইখানটাতে স্টিল পিকচার। সো এইখানটাতে একটা দেখেন, একটা ইমেজ আছে, যে ইমেজটাতে একটা প্লে বাটন আছে। ওকে, আমরা একটু, এইখানটাতে একটা প্লে বাটন আছে। সো একটা প্লে বাটন দিয়ে ড্যাশবোর্ড উনি বানিয়েছেন। এই এই জিনিসগুলো আমরাও বানাতে পারবো। তো আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ড্যাশবোর্ড গুলো বানানো। এটাও বেসিক ড্যাশবোর্ড। এই ধরনের ড্যাশবোর্ড গুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। তা আমরা ক্যাপাবল হব, আমরা অ্যাটলিস্ট 4টা 5টা এরকম ড্যাশবোর্ড বানানোর চেষ্টা করব। এখন এই ড্যাশবোর্ড বানানোটার, এর ব্যাক এন্ডে আবারও বলি, এই ব্যাক এন্ডে বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশনের কাজ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ড্যাক্স কোয়েরি, এসকিউএল কোয়েরি। ওকে, এছাড়া এই এই কোয়েরি গুলোর মধ্যে কিছু স্ক্রিপ্টিং ইউজ করা আছে, পাইথন স্ক্রিপ্ট। সো আমরা কম্বাইনলি এই ধরনের কাজগুলো এখানে করে থাকি। এগুলো আমরা আমাদের সাথে যারা কাজ করবেন তারা এই এগুলো আপনাদের কাছে এন্ড অফ দ্য কোর্স এই ধরনের ড্যাশবোর্ড বানানোটা আপনাদের জন্য মনে হবে যে খুব বেসিক একটা কাজ হবে। এরকম একটা পর্যায়ে যাব। এর ব্যাক এন্ডে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের কাছে স্কিল সেট হিসেবে অ্যাড হবে। ওকে, এই ছিল আমার পক্ষ থেকে আমাদের মানে আউটলাইন এবং কেন করব সেই জিনিসগুলো এখানে আছে। সো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন গুলো আমাকে রেজ করেন, এনি টাইপ অফ কোশ্চেন রিগার্ডিং দ্য অ্যানালাইসিস অর কোর্স। আমরা চেষ্টা করবো আপনাকে বলার জন্য। ওকে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, হ্যালো। হ্যাঁ, জাহিদ শোনা ভাই, যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কোশ্চেন করতে পারেন এখন আপনারা সবাই। তুহিন ভাই, আপনার ফুল নামটা কি আপনার? তুহিন লেখ। আমার নাম আশরাফুল কবির তুহিন। আচ্ছা, আসনাতুল কবির না? রাইট। কিসে আছেন আপনি? আমি একটা প্রজেক্টে আছি। প্রজেক্টে আরেকজন এইচপি এখানে 1 2 আপনার নামটা একটু প্লিজ বলবেন? আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমি মোহাম্মদ সুমন। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে এই প্রেজেন্টেশনের উপর বা এটা ছাড়াও আপনাদের কোনো কোয়েরি থাকে আপনার? অ্যাকচুয়ালি আমি বেশিক্ষণ আগে এখানে মানে
অনলাইনে একটু আগে আমি ছিলাম 10-15 মিনিট ধরে, তেমনটা ভালোভাবে বুঝতেও পারিনি। আপনি এসে খুব একটা বেশিক্ষণ সময় পাইনি আর কি। তো আমার ইচ্ছা আছে আর কি এই পাইথনটা একটু শেখার অ্যাকচুয়ালি। আর যে এখানে কাজগুলো আমার কাছে মনে হচ্ছে অনেক ভারী কাজ, সেটা পারবো কিনা বুঝতে পারতেছি না। আমি গভর্নমেন্ট জব করি, সেই ক্ষেত্রে আমার জন্য একটু টাফ হয়ে যাবে। পাইথনটা কেন শিখতে যাচ্ছেন? পাইথনটা শিখতে চাচ্ছি, আমার একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি একটু দুর্বলতা। আমি সি প্রোগ্রামটা পারি মোটামুটি, এটা পারার ইচ্ছা, এই আর কি। একটু ডেটা সায়েন্সের প্রতি একটু আগ্রহ আছে আর কি। হ্যাঁ, তো এটা আমাদের যে কোর্সটা, এখানে আপনার পাইথন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স থাকবে, পাইথন থাকবে, পাওয়ার বিআই থাকবে, এক্সেল থাকবে, তিনটা কম্বিনেশন। উনি রোশন ভাই আছেন, উনি বলবেন আপনাকে, ঠিক আছে? হ্যাঁ। আরেকজন এমডি, আপনার নামটা একটু প্লিজ বলবেন, শুধু এমডি আসছে এখানে। হ্যাঁ, আপনার নাম, ফুল নামটা কি? যে আমাকে বলছেন? না, এমডি নামে একজন শো করতেছে এখানে। হ্যাঁ, আপনার তো নাম, আপনারা তো সুমন, তাই না? সুমন, জি কি সুমন কি বল, জি। এমডি নামে একজন এখানে আছে। আপনার নাম, ফুল নামটা বলবেন একটু? হ্যালো। মঞ্জারুল। উনি উনি অডিওটাকে মিউট করেন, এই জন্য কথা শুনতে পাচ্ছেন না। এই জন্য মনে হয় মঞ্জুর হোসেন, মনে হয় আমার মঞ্জুর একটু হোসেন। কোশ্চেন ছিল। মঞ্জুর হোসেন না? ঠিক আছে, ফাইন। হ্যালো। হ্যাঁ জি হ্যাঁ, জি উনি জি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমার কোশ্চেন ছিল। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো। হ্যাঁ, বলেন বলেন, কোশ্চেন বলেন। কোশ্চেন বলছি যে আমরা তো মোটামুটি ভিজুয়ালাইজেশন গুলি মোটামুটি পারি আমরা অ্যাডভান্স এক্সেল এর মাধ্যম দিয়ে। তো এখানে পাওয়ার বিআই এবং পাইথন কে ব্যবহার করে বা কোয়ারিটা ব্যবহার করে এটার জন্য আপনারা যেটা বলছেন যে কিছু প্র্যাকটিক্যাল ডেটা দিবেন, মানে এটা কি আমাদের, আমরা যে ফিল্ডে যেখান থেকে কাজ করছি সেখানকার ডাটা দিয়ে কাজ করব, নাকি আপনারা দিবেন এই ধরনের ডেটা? বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বর্তমানে রয়েছে, চ্যাট জিপিটি, এবং বর্তমানে আরেকটা সফিস্টিকেটেড যেটা আসছে মানে ডিপসিক, এটার সমন্বয় এর মধ্যে মানে ঘটানো যাবে কিনা ডেটার ক্ষেত্রে? আচ্ছা, ডেটার ডেটার ক্ষেত্রে আমরা একটু বলি, সেটা হচ্ছে ডেটা জেনারেটরের ক্ষেত্রে যে আমরা স্যাম্পল ডেটা ইউজ করব বলেছি, আমাদের কাছে স্যাম্পল ডেটা সেট আছে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে অনলাইনে কিছু ডেটা সেট পাওয়া যায়। ক্যাগল নামের একটা ওয়েবসাইট আছে যেখানে ডেটা সেট পাওয়া যায়। তা আমরা চেষ্টা করি আমাদের ওন ডেটা নিয়ে, আমাদের ডেটাগুলোকে নিয়ে কাজ করার। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এখানে বলেছি যে আমরা একটা ড্যাশবোর্ড, ফর এক্সাম্পল, শুনতে পাচ্ছেন তো? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল, এই যে ড্যাশবোর্ডটা আমরা এখানে বানিয়েছি, আমাদের একটা ডেটা সেট আছে, যে ডেটা সেটটা নিয়ে আমরা এরকম একটা ড্যাশবোর্ড বানিয়েছি। এখন আপনাকে ক্যাপাসিটিটা এভাবেই তৈরি করে দিব যে যাতে আপনার ডেটা নিয়ে আপনি এই ধরনের ড্যাশবোর্ড বানাইতে পারেন। ওকে। একটা ব্যারিয়ার থেকে যায়, সেটা হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে যে আমরা আহ, যার যার প্রফেশনে থেকে ডেটা কিন্তু কনফিডেন্সিয়াল ডেটা কিন্তু কেউ শেয়ার করে না। সো জি জি আমরা কখনোই আপনাদের বিজনেস ডেটাগুলো আমরা নিই না, বা নেওয়াটাও উচিত না। সো আমরা যেটা করি যে স্যাম্পল ডেটা, বিভিন্ন ধরনের ডেটা, লার্জ ডেটা সেট আছে, নর্মাল ডেটা সেট আছে, সেই ডেটা সেট গুলো নিয়ে কাজ করি। কুমিল্লা জেলায় আর জাতীয়তাবাদী জি, এটা স্ট্যান্ড। আমি 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 আরেকটা বলতে কোশ্চেন চাচ্ছি। ছিল আপনার, জি বলেন। আরেকটা কোশ্চেন ছিল যে চ্যাট জিপিটি অথবা ডিপসিক, এগুলো দিয়ে এইটার আহ, ঠিক ডেটা জেনারেশনের জন্য, স্যাম্পল ডেটা জেনারেশনের জন্য আমরা এটা ইউজ করতে পারি, স্যাম্পল ডেটা জেনারেট করে দিবে। আর আরেকটা যদি কোশ্চেন থাকে যে এটা ইউজ করে আমি ম্যানিপুলেটিং করব কিনা। ওকে। জি জি, ডেটা ম্যানিপুলেটিং এর কথা ম্যানিপুলেট করবো বলছি। কি, ম্যানিপুলেট করবো কিনা। তো এখানে আমরা একটা থিম ইউজ করি, সেটা হচ্ছে, দেখেন, চ্যাট জিপিটি বলেন বা ডিপসিক বলেন,
এটা কি? SQL এইটা হচ্ছে এইসব টুলস গুলো হচ্ছে নট ফর বেসিক ইউজার্স। এমডি লেখা আছে নাম পড়া। এগুলো হচ্ছে গিয়ে নট ফর বেসিক ইউজার্স। ফর এক্সাম্পল, আমি এখানে একজন কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে বলি। সেটা হচ্ছে এসকিউএল এবং টিএসকিউএল এর মধ্যে পার্থক্যটা কি। তাহলে এসকিউএল এবং টিএসকিউএল এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এসকিউএল এর অ্যাব্রিভিয়েশনটা যদি বলি, তাহলে এসকিউএল ফর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর টিএসকিউএল ফর এসকিউএল তো ওখানে আছেই, টি ফর ট্রানজেকশন। এখন ট্রানজেকশনটা কি? ফর এক্সাম্পল, ব্যাংকিং সেক্টরে যদি আমি ট্রানজেকশনের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে গিয়ে যে আমি ব্যাংকে ট্রানজেকশন করছি, কখনো টাকা উইথড্র করছি, কখনো টাকা ডিপোজিট করছি। তো এইটা প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ট্রানজেকশন। সেই ট্রানজেকশন গুলোকে আমি যখন কোয়েরির মাধ্যমে এটাকে ম্যানিপুলেট করব, আমি যখন এটাকে ক্যালকুলেট করব, সেই ক্যালকুলেশনটা আমাকে তো আগে শিখতে হবে, সেই সিনট্যাক্স গুলো আমাকে শিখতে হবে। আফটার দ্যাট আমাকে ওইটার কাজটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য তখন আমরা চ্যাট জিপিটি, ডিপসিক ইউজ করলে আমার ক্যারিয়ারটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। আমরা যদি এমনটা ভাবে চিন্তা করি যে আমি এখনো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটাই জানি না, আমি এটা জানি না যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা এসকিউএলটা হচ্ছে বেসিক সিনট্যাক্স অফ এসকিউএল কোয়েরি, আর টিসিকিউএলটা ইনক্লুডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক স্টেটমেন্ট থাকে। স্টেটমেন্টটা কেমন? ইফ স্টেটমেন্ট আছে, হোয়াইল লুপ আছে, সেই সব লুপ গুলো নিয়ে ওখানে কাজ করে টিসিকিউএল এ। তা আমি যদি এটাই না জানি, তখন আমি যদি ওইটা ডিপসিক অথবা চ্যাট জিপিটি ইউজ করে যদি আমি কাজগুলো সেরে ফেলতে চাই, আমি কিছু দিন কাজ করতে পারবো, বাট লং টাইম এখানে স্টে করতে পারবো না। সো আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা আগে স্কিল ডেভেলপ করব, স্কিল ডেভেলপ করার পরে ওইখানে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে বা ডিপসিক কিভাবে ইউজ করে, সেই জিনিসগুলো ওখানে ইনক্লুড করবো, যে হ্যাঁ এইটা জি জি, এইভাবে আমরা ইউজ সেটাই করে। বলছি, সেটাই বলছি আমরা, মানে বেসিক জিনিস না জেনে তো আর ওইটা করা যাবে না, জি এটা জি তো জি কখনোই সম্ভব না। জি জি জি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, আপনার কোশ্চেনের অ্যান্সারটা মনে হয় পেয়েছেন। আমি ওই যে আপনি এসকিউএল এবং টিসিকিউএল এর মধ্যে পার্থক্য বলেছেন, সেটা আমি যে বলেছি। আহ, আমি একটু মানে পার্থক্যটা আমার একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি যে ট্রানজাকশন কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে এসকিউএল, মানে বোঝাচ্ছে এখানে মাই এসকিউএলটা বোঝায়, তাই না? না না না, আচ্ছা আপনাকে বলি, একটা আবার বলি আমি। হ্যাঁ, মাই এসকিউএল এটা হচ্ছে ডেটাবেস। মাই আচ্ছা। এসকিউএল এটা হচ্ছে ডেটাবেস। ওরাকল যেমন একটা ডেটাবেস, ওরাকল, হুম। জি ওরাকলের জি। নাম শুনেছেন, ওরাকল একটা ডেটাবেস। এমএস এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এটা একটা ডেটাবেস। আবার আচ্ছা। অ্যাক্সেস, এটা একটা ডেটাবেস। মাই এসকিউএল হ্যাঁ। ওইটাও একটা ডেটাবেস। আর আচ্ছা। সমস্ত ডেটাবেসের কমন একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলা হয় এসকিউএল, কমন এসকিউএল ল্যাঙ্গুয়েজ। মানে রাইট, বেসিক, যেটা বেসিক। বেসিক, বেসিক, একেবারে বেসিক এসকিউএল বলা হয়, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমি আচ্ছা। সিলেক্ট, মানে ডেটা সিলেক্ট করতে পারি, ইনসার্ট করতে পারি, সেটা শো হুম করতে হুম পারি। ওকে। আর হুম। টিসিকিউএলটা হচ্ছে ওই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, কন্ডিশনাল কোনো কাজ করি, প্রোগ্রামিং করি, যেমন ইফ স্টেটমেন্ট আছে, হোয়াইল স্টেটমেন্ট আছে, কেস স্টেটমেন্ট আছে, এই ধরনের স্টেটমেন্ট গুলো যখন আমরা ইনক্লুড করব, তখন অথবা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যেমন স্টোর প্রসিডিউর আছে, ফাংশন আছে, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সাম ইউজ করি আমরা এক্সেলে, ওটা বিল্ট ইন। আমরা এসকিউএল এ নিজেদের ফাংশন আমরা তৈরি করব, যে এই যে নিজেদের ফাংশন তৈরি করব, সেই ফাংশন গুলো তৈরি করার যে সিনট্যাক্স গুলো আছে, সেগুলো টিসিকিউএল এর মধ্যে পড়ছে। ওকে। আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের যে কোর্সের মধ্যে 4টা বিষয় আছে, এক্সেল, পাইথন, পাওয়ার বাই এবং টিএসকিউএল, আপনাদের কোর্সের মধ্যে তো টিএসকিউএলটা আছে। রাইট, টিসিকিউএল আছে। আচ্ছা, তার মানে এখন আপনারা আরেকটা জিনিস বলি, আব্দুল্লাহ ভাই, আরেকটা জিনিস আমি, একটা জিনিস কিন্তু বারবার বলতেছি, যে আমরা এখানে হ্যাঁ, যেটা, যে কোর্সের আউটলাইনটা, এটা কিন্তু খুবই হাই লেভেল, মানে সামারাইজড করা। আমরা না, এইটা ঠিক আছে, একটা জায়গাতে আমি বলছি। হুম, বলেন। আচ্ছা, জি জি, বলেন, আপনি বলেন। না, আপনি শেষ করে নেন, সরি, বলে ফেলেন। আচ্ছা, এইটা সেটাই বলেছি, যে এখানে বলা আছে যে ইন্ট্রোডাকশনে আমরা কিন্তু একটা কথা বলেছি, যে সমস্ত ডেটাবেস, মানে মার্কেটে যে ধরনের ডেটাবেস গুলো
চলে, সেই ডেটাবেজের কনসেপ্ট যদি আপনার সাথে আমি শেয়ার না করি, তাহলে পরে তো আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায়, মানে কোন ডেটাবেজে কিভাবে কাজ করবেন। সো ওগুলো থাকছে। এখানে টি-সিকিউএলটাকে ফোকাস করা হয়েছে। টি-সিকিউএলটাকে যদি আমি কাভার করতে চাই, আমাকে এসকিউএলটা শিখতে হবে, আদারওয়াইজ আমি হ্যাঁ, টি-সিকিউএল পারবো না। ইয়েস, হ্যাঁ, এটাই আসলে। জি, জি। জি জি জি। আচ্ছা, আমি আসলে প্রশ্নটা এই কারণে করছি যে আমি বেশ কিছু জায়গায় কোর্সে দেখলাম, কিছু জায়গায় লিখছে তারা মাই এসকিউএল, আবার কিছু কিছু সেন্টারে বলতেছে টি এসকিউএলটা বলতেছে। এখন আমি নেটে সার্চ করে যেটা বুঝলাম যে একটা এক্সটেনশন বলা হচ্ছে, এসকিউএল এর এক্সটেনশন ভার্সন হচ্ছে টি এসকিউএল, আর মাই এসকিউএলটাকে বলা হচ্ছে ওপেন সোর্স, যেটা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় ইউজ করা যায়। আর আপনার টি ওকে। এসকিউএলটা বোধহয় শুধুমাত্র মাইক্রোসফটে বোধহয় ইউজ করা যায়, এরকম একটা ইস্যু মনে আছে। এটুকু আমি বুঝছি, জানি না ঠিক আচ্ছা, আছে কিনা ব্যাপারটা। আর একটা না প্লাস ঠিক পয়েন্ট আছে। আর একটা প্লাস পয়েন্ট যেটা দেখতেছি যে মানে বড় ডাটার জন্য টিএসকিউএলটা বেটার, আর স্মল রাইট। স্মল স্কেলে কাজ করতে গেলে মাই এসকিউএলটা ভালো। আচ্ছা তো আচ্ছা সেই হিসেবে আচ্ছা টিএসকিউএলটা আমার কাছে মনে হচ্ছে যে ডাটা অ্যানালিস্টের জন্য টিএসকিউএলটাই বেস্ট মনে হচ্ছে আমার কাছে, আমার এই ইন্টারনেট ঘেটে যেটা আমি বুঝলাম। আপনার কথা ওইটাই মেন করতেছে বোধহয়, তাই না? না, আচ্ছা আমি বলি, আপনার কনসেপ্ট ঠিক আছে, মানে আপনি যেটা পড়াশোনা করেছেন সেটা আমি আপনার সাথে আমি একমত, বাট এইখানে মাই এসকিউএল যদি আপনি পড়ে থাকেন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে, এটা আসলে ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ডেটাবেস। মাই ডেটাবেস। এসকিউএল এইটা, হ্যাঁ, মাই এসকিউএল ডেটাবেসটা আপনি যেটা হয়তো বা পড়েছেন যে এটা কম ডেটার জন্য আসলে কিছু পার্থক্য আছে। এই জন্য আমরা বললাম যে আমরা যখন এই কোর্সটা করব, তখন মাইএসকিউএল, এমএস এসকিউএল, ওরাকল, মঙ্গোডিবি, এগুলো সব হচ্ছে ডেটাবেস। এই ডেটাবেস সম্পর্কে আমরা খুব ভালোভাবে আগে জানবো যে এই আচ্ছা। ডেটাবেস গুলো কোনটার সাথে কখন কোনটা আমরা ইউজ করি, সেটা আগে জানবো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসকিউএল কোয়েরি। এসকিউএল কোয়েরিটা হচ্ছে প্রত্যেকটা ডেটাবেজের জন্য সেম ল্যাঙ্গুয়েজ এসকিউএল কোয়েরি লাগবে। হুম, হুম। এবং এর অ্যাডভান্সটা হচ্ছে টি-সিকিউএল। টি-সিকিউএলটা কি? আচ্ছা। টি-সিকিউএলটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা আমরা এমএস এসকিউএল অথবা মাই এসকিউএল যে ডেটাবেস গুলো আছে, সেগুলোতে কখনো কখনো এটাকে টি-সিকিউএল বলছে, আবার ওরাকলে যদি যাই পিএল এসকিউএল বলছে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। অলমোস্ট সেম। আমরা এমন একটা টপিকসকে এখানে সিলেক্ট করেছি, যে টপিকসটা আমরা যদি কাভার করতে পারি, সেটা সমস্ত ডেটাবেজের জন্য যেন আমরা করতে পারি। যে কোনো না, ডেটাবেজে যখন আমরা কাজ করতে হ্যাঁ, হবে, তখন যেন আমরা এই ল্যাঙ্গুয়েজটা লিখেই করতে পারি। মানে আপনারা এখানে বেস্টটাকে আনার চেষ্টা করছেন, মানে এটা বেস্টটা আনার করতে চেষ্টা গেলে করছি, তার রাইট। সবকিছু জানা হলো কিছুটা। আচ্ছা, আপনাদের এই যে আমি আরেকটা বিষয় মেসেজ করলেও জানতে পারতাম, যেহেতু ফোনে কথা বলছি জেনেই নেই। ওই আপনাদের এই ইয়ের উপরে, এই এসকিউএল এর উপরে মোট ক্লাস থাকবে কয়টা? আচ্ছা, এটা ডিপেন্ড করছে। আমরা মোটামুটি আমরা 7টা 8টা মতো করে ক্লাস করি। মানে প্রতিটা টপিকস এর উপরে, মানে মানে এসকিউএল এর জন্য 7-8টা ক্লাস থাকে সাধারণত, তাই তো? 7টা হ্যাঁ, 8টা থাকতে সাধারণত পারে। 7-8টা থাকে। আচ্ছা, আরেকটা পাইথনের আরেকটা জিনিস, আব্দুল্লাহ ভাই, বলেন। আপনাকে আরেকটা জিনিস বলে, এক্সাম্পল বলি, হ্যাঁ। হ্যাঁ। এটা ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে, ধরেন আহ, আমরা যারা ব্যাচটাকে ফর্ম করছি, তারা হচ্ছে, আমরা কিন্তু বলেছি যে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাব। মানে যারা কোনো কিছু জানে না তাদের জন্য এখানে স্কোপ আছে, আবার যারা কিছুটা জানে তাদের জন্য স্কোপ আছে, তাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া। ওকে। সো আচ্ছা। আমরা এখানে এই 7টা ক্লাস, দ্যাটস মিন নাম্বার অফ ক্লাস দিয়ে আমরা কিন্তু এটাকে জাস্টিফাই করতে পারবো না যে আমরা কতটুকু শিখবো। এইটা জাস্টিফাই, মানে এইটা কি হবে, যে যারা পার্টিসিপেন্টস আছে তারা কতটা অ্যাক্টিভলি এটাকে অ্যাডাপ্ট করতে পারছে, সেই অ্যাডাপশনের উপরে ডিপেন্ড করে আমরা ততটা পর্যন্তই দেখতে যেতে পারবো। সো নাম্বার অফ ক্লাস ডাজেন্ট ম্যাটার। আমি কিন্তু খুব ডেপথ লেভেলে কথা বলেছি ভাইয়া। মানে না, অনেকের কাছে মনে হবে যে আসলে কি বলছে হয়তো বুঝতে পারছি না, এইরকম না। আমরা 7টা 8টা ক্লাস প্রত্যেকটা জন্য, পাইথনের জন্য 7টা 8টা ক্লাস আছে, এক্সেল মানে প্রত্যেকটা 7টা 8টা করে ক্লাস আছে। এক্সেল এর আমরা জন্য 7টা ক্লাস হবে না এক্সেলে? এক্সেলেও থাকবে, কারণ এখানে এক্সেলে যেমনটা বলছিলাম যে পাওয়ার বিআই আছে, ওখানে মানে পাওয়ার পিভট আছে। আবার ওখানে কিন্তু আমরা ওই মডেলিংটাকে ইনক্লুড করব, এবং ওখানে আরো কিছু অ্যানালিটিক্স আছে, যেমন স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসের জন্য কিছু টুলস আছে, যেমন টুলপ্যাক টুলস আছে।
ওই টুলসটা, স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসটা এক্সেলে কিভাবে করে, তারপর হট ইফ সিনারিও যেগুলো আছে সেগুলো আমরা করব। তো আমরা যদি খুব বেসিক্যালি চিন্তা করি, প্রত্যেকটা সেক্টরের জন্য 7টা-8টা ক্লাস হবে, মানে ক্লাস আমরা রাখছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা ছোট ইয়ে ছিল। জি জাহিদ ভাই বলেন। হ্যাঁ, যে ওই যে নামপাই আর আপনার ইয়েটা পান্ডাটা যখন আমরা পাইথনে মানে লাইব্রেরি হিসাবে ব্যবহার করছি, মূলত আমার মনে হচ্ছে যে এটা, যে আপনারা যেহেতু ডেটাবেসিস কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন, তো পাইথনের মধ্যে তো হিউজ লাইব্রেরি নিয়ে কাজ করতে হয়, তো আপনারা মনে হয় নামপাই আর পান্ডাটা ইউজ করছেন যাতে করে এই আমাদের এই পারপাসটা সার্ভ হয়, মানে ডেটাবেসটা। রাইট রাইট। তো ভালো, এটা মানে ডেটাবেস নিয়ে যারা কাজ করতে চায়, আমার মনে হয় যে আপনারা মানে ওই পাইথনের ওই জিনিসটাকে টাচ করছেন, আবার ওই মানে জি জি। ইয়েতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আচ্ছা, বুঝতে আমি পারছি। আমি আরেকটু বলি এখন, জাহিদ ভাই আমরা একটু বলি, পাইথন জি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটার যদি উইংস ধরেন, উইংস, যে আমি পাইথন জি দিয়ে আমরা কি কি করতে চাই, তো পাইথন দিয়ে আমরা খুব বেসিক যদি চিন্তা করি, তাহলে আমরা পাইথন দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি, জি জি। জি, ওয়েবসাইট বানাইতে পারি, আমরা পাইথন দিয়ে আমি সফটওয়্যার শুধু ওয়েব বানাইতে পারি। ডিজাইনার হব না, অতএব আমার হ্যাঁ, ওটা আমরা শেখার বলে দরকার শেষ নেই। করি যে হ্যাঁ, পাইথন দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি, পাইথন দিয়ে সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানাইতে পারি, গেম জি জি, বানাইতে পারি, এবং ব্লক চেনের কাজ করতে পারি পাইথন দিয়ে। ইভেন অনেক অনেক কিছু। অনেকগুলো করতে পারি, অনেকগুলো জি উইংস আছে। তার জি জি। মধ্যে একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, এই যে পার্টটা আছে, সেই জি জি, পার্টের অংশটাই আমরা আসলে চেষ্টা করব এখানে ইনক্লুড করার, এবং ওইটা যার কারণে হচ্ছে, নাম পাই, পান্ডাস এগুলো ইনক্লুড করা হয়েছে এখানে, হ্যাঁ, পান্ডা এটার উপর নামপাইয়ের ফোকাস মধ্যে করবো। ওই লাইব্রেরি গুলি জি আমরা জি, ইউজ করলে পারবো এটা এখানে সার। ইউজ করবো, রাইট রাইট জি জি জি। রাইট। না, আপনাদের ইয়েটা প্যাকেজটা খুব ভালো, মানে এইটা ডাটা নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য সবগুলি একটু একটু করে শেখা হলো, এবং তারা ডাটা বেসিস কাজটাও করতে পারলো, যেটা মনে জি হচ্ছে। জি 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 জি, ধন্যবাদ জাহিদ ভাই। জি জি, ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আপনারা, মানে আমি বলছি যে এখানে একেবারে উন্মুক্ত কোশ্চেন, আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন হ্যালো, জেগে থাকে, যে কোনো এনি টাইপ। জি জি ভাইয়া, নামটা কি বলেন ভাইয়া? আমি আমি মোহাম্মদ সুমন, আমার কথা শুনতে পাচ্ছেন? সুমন। জি জি, সুমন ভাই শুনতে পাচ্ছি। জি, আমি আমি আমার পরিচয়টা দিলাম। আমি একটু একটা মানে আমি গভর্নমেন্ট চাকরি করি। আমার ইচ্ছা ছিল হুম ডেটা সায়েন্স নিয়ে কাজ করার। কিন্তু আমি এখানে আসার পরে যেটা দেখলাম, আপনাদের মেক্সিমাম যারা আ আমাদের সাথে আছে, যেমন আব্দুল্লাল, মাসুম ভাই, জাহিদ ভাই, উনারা মনে হয় এই বিষয়ে মোটামুটি ভালো জানে। আমরা যারা বিগিনার, আমাদের জন্য মনে হয় কোর্স যেভাবে আপনারা ডিজাইন করেছেন, না, আমরাও বিজ্ঞানার, আমরাও বিজ্ঞানার। না, না, সেক্ষেত্রে আমার পড়াশোনাটা আমি একটু ডিফারেন্ট পড়াশোনা করি। আমি একটু পিএইচডির গবেষক আমি। তো জি জি এখানে আমি এসে যেটা দেখলাম, সবাই মোটামুটি ভালো জানে। আমরা যারা বিগিনার এই সাইটে, আমাদের জন্য কোর্সটা হ্যাঁ। মনে হয় একটু কঠিন হয়ে যাবে। আমার না না, যেটুকু আমি অভিজ্ঞতা। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। শুনুন ভাই, হ্যাঁ, জি, জি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু। আচ্ছা, 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 আচ্ছা। মানে তারপরও এটা আপনার তো আবার আইটি একটু আইটি শেখার সেক্টরে, আগ্রহ। না, না, আমারও আগ্রহ। আমি একজন গবেষক, আমারও আগ্রহ। বাট জি 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 আমরা যারা নতুন জি বিগিনার, জি। আমি কিছু সরি টু সে, মনে কিছু নিবেন না। আমি অনেকগুলা ইউটিউবে দেখলাম বা অনেকগুলা আমি নিউজেও দেখলাম যে অনেকেই কোর্স করাচ্ছে। আমাদের সরকার এগুলো আসলে খুব একটা তদারকি করছে না। যে কোর্সের নাম নাম দিয়ে কোর্স করাচ্ছে। মানে কোর্স গুলা মানে তেমন একটা কিছুই শেখানো হচ্ছে না। দ্যাট মিনস দেখা যায় যে ৩ মাস ৪ মাস করে একটা এত বড় একটা প্রজেক্ট নেয়, সেটা দেখা যায় যে কোনোটাই ভালোভাবে হয় না। আমি ওইদিন ৭১ টিভির একটা নিউজ দেখলাম। সেই ক্ষেত্রে আপনি এতগুলা বিষয় আমাদেরকে শিখাবেন এই যে অল্প সময়ে, এটা কতটুকু আমাদের কাজে লাগবে? আমার কাছে এটা একটু কনফিউজ মনে হচ্ছে। যে আমরা যারা বিগিনার, ওই যে জাহিদ ভাই বলল, উনিও বিগিনার, আমরাও বিগিনার। এই যে সেক্টরটা, এই সেক্টরে অনেক বড় সেক্টর। সেক্ষেত্রে আপনারা যদি কোর্স করতেন, যদি আমি মনে করি যে ১ বছর সময় দেওয়ার পরও যদি কেউ ডেটা সায়েন্সটা ভালো বুঝে বা ডেটা ইঞ্জিনিয়ারিংটা বুঝে, আমার মনে হয় যে এটা এনাফ।
এই 4 মাসে সবকিছু আমি জানলাম অল্প অল্প করে, কিছুই জানলাম না। আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না? মানে আহ, আমি কি যা বুঝাতে চাচ্ছি আপনি কি আচ্ছা বুঝতে সুমন পারছেন? ভাই, আমি একটু শেয়ার করি আপনার সাথে। হ্যাঁ, বেসিকলি কি প্লিজ, একটা আমি খুব ক্লাসে, ফ্রাঙ্কলি বলার চেষ্টা করেছি, আপনি অন্যভাবে জি নেবেন না। না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা দীর্ঘদিন ধরে আমরা লার্নিং প্রসেস নিয়ে কাজ করি এখানে। হ্যাঁ, জি, 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 তো একটা ক্লাসে কিন্তু কিছু স্টুডেন্ট খুব অ্যাডভান্স লেভেলে থাকে, কিছু বিগিনিং লেভেলে থাকে। তো জি, আমাদের মোটিভটা হলো, আমাদের মেইন অবজেক্টিভটা হলো দুইটা গ্রুপকে কিন্তু একটা ফেজে নিয়ে যাওয়া। জি, তো সো এটার অনেক ট্যাকটিক, টিপস এন্ড ট্রিক্স আমাদের আছে। হ্যাঁ, জি, আপনি জি, মানে ফার্স্টলি ইউ হ্যাভ টু সেট ইউর মাইন্ড। জি, আপনি আপনার ডেস্টিনেশনে রিচ করবেন। এখন আমাদের থেকে বলবো যে হয়তো 100%, আমি বলবো না কখনো যে আমরা 100% ট্রেনিং প্রোভাইড করবো। আমরা 70% প্রোভাইড করবো। রেস্ট কামস ফ্রম ইউর এন্ড, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি ট্রেনিং। এখন আপনি যদি ক্লাস না করেন, ক্লাসে না আসেন, প্র্যাকটিস না করেন, আমি 100% দিলে কোনো লাভ হবে না। সো আমরা যেটা বলি এখানে যে আমরা 60, 70, 80% আমরা দেব, রেস্ট আপনার থেকে আসতে হবে। ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। সো আপনি একটা ব্যাচ করার পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট 100-এর মধ্যে 80% শিখছে, রেস্ট 20% শর্ট কামিং আছে। তার জন্য আমরা এখানে যেটা করেছি, আমরা কোন লিমিটেড না আমরা এখানে। হ্যাঁ, লার্নিং এর ব্যাপারে আপনি যদি পরবর্তী আরেকটা ব্যাচে আপনি রিটেক করতে চান, সো আমরা কোনো টাকা নেব না, ঠিক ফাইন। আছে? সো আপনাকে শিখতে হবে। তো শেখার জন্য আমরা এখানে অলরেডি এসপিএল উনি অলরেডি অনেকগুলো ব্যাচ এখানে কমপ্লিট করেছেন। হ্যাঁ, সো আমরা আপনাদের একটা ভালো ফিডব্যাক ইনশাল্লাহ পেয়েছি। হ্যাঁ, আরো যারা ট্রেনিংটা এখানে করেছে, আমাদের এখান থেকে অনেক অনেক জায়গায় সেটেলও করেছে। তো আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওরিড হওয়ার কোনো কারণ নাই। আমরা আপনাদের সাথে, আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, অফিসিয়াল গ্রুপ করে দিই। এই গ্রুপে টিচার থাকে, আপনারা থাকেন এখানে। প্রত্যেকটা আমরা কন্টেন্টটা শেয়ার করি এখানে। ক্লাসে যে রেকর্ডিংটা আমরা দিয়ে দিই আপনাদেরকে, ওটা আপনার সিস্টেমে নিয়ে রাখতে পারবেন। এক ক্লাস রেকর্ডিংটা বারবার শুনতে পারবেন আপনি, ঠিক আছে? তার পরবর্তীতে দেখা যায় যে আপনি যদি আরেকটা ব্যাচে রিটেক করতে চান, আমাদের তো অনেক র্যান্ডম ব্যাচ হয়, তো ওখানে আপনি ফুল কস্ট অফ ফি রিটেক করতে পারেন। কিন্তু আমাদের কন্ডিশনটা হলো আপনি 90% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। একজনে ক্লাসই করলো না, বারবার রিপিট করলো। তো অনলাইন ক্লাসে যে জিনিসটা হয় যে অনলাইন লাইভ সেশনটাতে ট্রেনারকে যতটুকু অ্যাক্টিভ থাকতে হবে, পার্টিসিপেন্ট যারা তাদেরকেও অ্যাক্টিভ থাকতে হয়। তো আপনারা যদি দুজন অ্যাক্টিভ থাকেন, সো আই থিঙ্ক একটা গুড ক্লাসকে আমরা একটা এক্সিলেন্ট ক্লাস নিয়ে যেতে পারবো, ঠিক আছে? সো আমরা জি, লার্নিং এর লাস্ট 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বাংলাদেশে মানে আপনার ট্রেনিং নিয়ে তো অনেকে কাজ করতেছে, বাট বিষয়টা কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ কিন্তু এখানে মানি মেকিং না আসলে। আমরা চাই একটা কোয়ালিটি ট্রেনিং ডেলিভার করতে, এবং যে ট্রেনিংটা নিয়ে আপনি আপনার অর্গানাইজেশনে আপনার অফিস ডেটা যেন মাচ মোর অ্যাট্রাকটিভ হয়, আপনি যেন খুব কমফোর্টেবল কাজগুলো করতে পারেন, এবং স্টেপ বাই স্টেপ। সব ট্রেনিং নেওয়ার দরকার নেই। এই যে ভাইয়া যেটা বললেন, আমি যদি পাইথন নিয়ে পড়ি, পাইথন তো শেষ হবে না 20 বছরে। আমার আমার ডেটার জন্য যতটুকু পাইথন দরকার, সেই জন্য আমরা এখানে পাইথনটা রেখেছি। আমার এক্সেলে যতটুকু লাগবে এখানে, হ্যাঁ, আমার মিনিমাম কাজ করার জন্য সেটা আমরা রেখেছি। তো আমাদের এখানে সিকিউর সার্ভার ট্রেনিং হয়, আমার ওরাকল অনেকগুলো ট্রেনিং হয়, ওইগুলো তো আপনাদের দিলে হবে না। আমরা বুঝতেছি আপনাদের একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড, বা আপনারা লাইক বিভিন্ন নন আইটি বা কোর আইটিতে অনেকেই নাই এখানে। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনারা আইটি বিজনেসটাকে, আইটিকে কিভাবে আপনি আপনি কনভার্ট করবেন, সেটাই কিন্তু মেন অবজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর মামুন ভাই কিছু বলতে বলতে পারেন। হ্যাঁ, আমি ওনার প্রশ্নের কিছুটা বললাম। সো এটাই আর কি। না, ভাইয়া, যেটা যেটা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, নাউডেজ এখানে অনেকগুলোই ইয়ে আছে, প্রোগ্রামিং চলতেছে, যেগুলো, হ্যাঁ, আহ, অনেকগুলো আপনি যেটা বলেছেন যে কোর্স গুলো, অনেকগুলো কোর্স, চারটা 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 কোর্স আছে, আমরা একটু একটু করে শিখলাম। অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছি ডেটা অ্যানালিটিক্স এর উপরে। তো ডেটা অ্যানালিটিক্স আপনি একটু খেয়াল করছেন কিনা, একটু যদি বলি তাহলে হচ্ছে এক্সেলটার কথা যদি বলি, এক্সেলটা হচ্ছে বিশাল একটা অ্যাসপেক্টস, বিশাল ডেপথ আছে ওটা। কিন্তু আমরা ওটা পুরো ডেপথে কিন্তু যাচ্ছি না। আমরা ডেটা অ্যানালিটিক্স এর জন্য যে ধরনের টুলস গুলো আমাদের প্রয়োজন, সেই ধরনের টুলস গুলো এখানে করছে। এবং আমরা যে টাইমটা এখানে দিয়েছি, সেই টাইমটা ইউটিলাইজেশন যদি করতে পারেন, আমি এটা বলে থাকি যে
আমরা যখন কোর্সগুলোকে টেক করি তখন আমার রিকোয়েস্ট থাকে, যারা পার্টিসিপেন্ট থাকেন তাদেরকে রিকোয়েস্ট করি তাদের তাদের যে স্কিল সেট আছে বা ইয়াটা আছে, আমরা সবাই প্রফেশনাল। সো রিকোয়েস্ট করি যে সপ্তাহে 6 থেকে 14 ঘন্টা যেন আপনারা এই ডিউরিং দ্য কোর্স আপনারা যেন এখানে টাইমটা দেন। টাইমটা দিলে যেটা হবে সেটা আমরা যতটুকু এখানে করছি সেটা আপনারা অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন। আর ওইটুকটা অ্যাডাপ্ট করতে পারলে আপনি দেখবেন যে আপনার স্কিল সেটটা আপনি একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছেন। সো আমরা চেষ্টা করি যে আপনার লেভেল অফ স্কিলটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, এবং রিকোয়েস্ট করি যেন আপনারা কিছু টাইম ওখানে ব্যয় করেন ডিউরিং দ্য কোর্স। তাতে যেটা হবে যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে 1 বছর লেগে যেতে পারে, হ্যাঁ 1 বছর লাগবে, 1 বছর না আরো বছর লাগবে। আমার কথা যদি বলি আপনাকে, আমি বলি যে আমার শুধুমাত্র ডেটাবেস নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স অলমোস্ট 16 ইয়ার্স, স্টিল লার্নিং। ওকে, তো আমি যখন প্রথম দিকে ছিলাম, আমার যখন মানে আমি এসকিউএল কোয়েরি লেখা শুরু করেছি 2001 সালে, মানে 25 বছর হয়েছে। আর প্রফেশনালি লেখা শুরু করেছি 9 সালে প্রফেশনালি। এখনো আমি দেখি, আমি এখনো লার্নিংসে থাকি। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, লার্নিংস আছে। সো বিষয়টা এরকম যে আমি যদি ইনিশিয়ালি ওই জিনিসগুলোই যদি না করতাম, তাহলে আজকে কিন্তু আমরা এই জায়গাটাতে এই স্কিল ডেভেলপ করতে পারতাম না। সো একটা তো লেভেলে আসতে হবে, লেভেলে এসে আমরা ডিউরিং দ্য কোর্সের যে ব্যাপারটা আছে, হ্যাঁ কোর্সটা ফ্রুটফুল করার জন্য শুধুমাত্র আমি চেষ্টা করলে হবে না, যারা পার্টিসিপেন্ট, যারা কোর্সটা নিচ্ছেন তারাও যেন ডেডিকেটেডলি এটার টাইম দেন, তাহলে পরে এটা কিন্তু ফ্রুটফুল হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার অবজারভেশন যেটা, যে মার্কেটে আমি মার্কেটে দেখি যে প্রচুর ছেলে মেয়ে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য যাচ্ছে। শয়ে শয়ে এক একটা ব্যাচে ধরেন 40 জন 50 জন করে ব্যাচ হয়ে যাচ্ছে। আর আমরা দেখি, আমার চোখের সামনে দেখছি যে তারা কি করবে, একটা ফ্রিল্যান্সিং করবে। তো ওরা 100 জন মতো ব্যাচের স্টুডেন্ট হয়ে গেছে, 2টা 3টা ক্লাসের পর আর নাই। পরে এই 100 জনের মধ্যে হয়তো 3-4 জন কন্টিনিউ করছে, 3-4 জন গেইন করছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। নেগেটিভ ইম্প্যাক্টটা কেমন, যে দে আর লুকিং ফর মানি মেকিং। তারা মানি মেকিং করার জন্য খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, ভিতরে গিয়ে কিন্তু সেটা বলছে না। আমরা যেটা করেছি যে আমরা আমাদের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটাকেই ফোকাস করেছি, এবং পুরোটা আউটলাইনটাই আমরা কাভার করার চেষ্টা করি। এবং ভাইয়া যেটা বলতেছিল যে আমরা আমার নিজের যে কোর্সগুলো আমরা লিড করি, আহ, তাদের ফিডব্যাক আমি আসলে আমারটা আসলে ভাবে বলা যায় না। সো লাস্ট সানডেতে আমার একটা ব্যাচ শেষ হলো, সেখানে একজন আমাকে এই কথাটাই বলছে যে আপনারা খুব টাইম টু টাইম, মানে ব্যাচগুলো মানে টাইম টু টাইম স্টার্ট করেছেন এবং টাইম টু টাইম ইন্ড করেছেন, এবং এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা টপিকস কভার করেছেন এবং আমাদেরকে দিয়ে করাইছেন, এরকম একটা ফিডব্যাক ছিল। সো আমরা চেষ্টা করি ভাইয়া, আমরা চেষ্টা করি যেন আমরা একটু ফ্রুটফুল ডেলিভারি দিতে পারি। জাস্ট আমি একটা কথা শেয়ার করবো আপনাদের সাথে, যেটা হলো আমরা তো আগে পড়তাম যেটা দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, বাট আইটি ক্ষেত্রে এখন যেটা হবে দি মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ লার্ন। সো এটা আমাদের মাইন্ডসেট করতে হবে, এবং আমরা শেখার জন্য এখানে আসছি ইনশাল্লাহ, এবং আমরাও চাই আপনাদেরকে একটা কোয়ালিটি ট্রেনিং ডেলিভারি করার জন্য। দিস ইজ আওয়ার অবজেক্টিভ। থ্যাংক ইউ। আরেকটা আরেকটা বলে নিই, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলোর ডিজাইনটা হচ্ছে এরকম যে আমরা যদি 1.5 ঘন্টা ক্লাস করি অথবা 2 ঘন্টা ক্লাস করি, আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে 1-1.5 ঘন্টা আমি প্র্যাকটিক্যাল করলাম, তারপরে যারা পার্টিসিপেন্টস আছে সেই প্র্যাকটিক্যালের উপরেই কখনো কখনো সেগুলোই আবার কখনো কখনো একটু এক্সটেন্ড করে দিই, মডিফাই করে দিই, এবং তারা ক্লাসের মধ্যে ওগুলো করে সাবমিট করার পরে আমরা ক্লাস শেষ করি। সো এখানে প্র্যাকটিক্যাল মানে আমরা মানে ওয়ান ওয়ে না, 2 ওয়ে ইন্টারেক্টিভ হবে আর কি। সো সুমন ভাই, কনফিউশন আছে, আমাদেরও কনফিউশন আছে, আমরা এগুলো নিয়ে চিন্তা করি। সো আপনার চিন্তাটাও ঠিক আছে সুমন ভাই। হ্যাঁ, আমার বিষয়টা জি জি, আপনি আমার অন্যভাবে নেবেন না। আমি না না, অন্যভাবে নিই নাই ভাইয়া। আমি খুব পড়াশোনার প্রতি আমার নিজেরও আগ্রহ আছে। আমি আহ এখানে তো পাবলিক প্লেস কিভাবে বলি, আমি চেষ্টা করি। কিন্তু এইগুলা জি জি, এখন একটু আগে আপনি বলেছেন
যে অনেকে যাচ্ছে, 100 জন যাচ্ছে, 90 জন ব্রেক করছে। এই 90 জন কিন্তু জি এটা নেগেটিভ একটা নেগেটিভ প্রচার ইম্প্যাক্ট দিচ্ছে, চালাচ্ছে, রাইট রাইট এটা হচ্ছে রাইট সমাজে। রাইট। আর আমরা যারা হ্যাঁ প্রজাতন্ত্রে আছি, আমরাও তো বিষয়গুলোকে অবজারভেশন করি, বিষয়গুলো আমাদেরও খারাপ লাগে। আমরাও জি চাই জি যে, আমাদেরও খারাপ লাগছে, হ্যাঁ হ্যাঁ আমাদেরও চাই যে, আমরা চাই কি যে আমরা যদি আমাদের দেশে আমরা এই সেক্টরটাকে ভালো করতে পারি, তাহলে আমাদের মানুষগুলা অন্তত আহ, কেউ কোনো না কোনো কিছু করে চলতে পারবে। সেই জায়গা থেকে এটা তো শুধু বিজনেস পলিসি হলে হবে না। এখানে রাইট রাইট আপনাদের কথা আমার ভালো লেগেছে যে এখানে যে আপনাদের যে চিন্তা, অনেক সুন্দর চিন্তা। এটা শুধু বিজনেস পলিসি হলো, আমার কথা হলো যে টাকাটা আপনারা নিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না এটা এটা খুবই কম টাকা। টাকাটা ফ্যাক্ট না, যদি এটা হলো আমার পরামর্শ অনেকটা এরকম, যদি টাকাটা একটু বেশি নেওয়ার পরেও কোর্সটাকে আরেকটু বড় করার পরে, যেমন আমরা যদি 20 জন বা 30 জন এই কোর্সে থাকি, এর মধ্যে 30 জনের মধ্যে যদি আমরা 50% স্টুডেন্ট সফল হতে পারি, তাহলে আমার মনে হয় যে রাইট আপনার রাইট পুরো প্রজেক্টটা সফল। তাহলে সেই ক্ষেত্রে রাইট রাইট ভাই গিভ এন্ড টেক পলিসি, আপনি পরিশ্রম করছেন, এখানেও তো একটা অর্থের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে টাকা একটু বেশি নেওয়ার পরও যদি এখন না, যদি ভবিষ্যতে আপনি চিন্তা করেন যে আমার এই এটা মানে আমার এই কোর্সটা করে আমার 50% সাফল্য আসবে ইনশাল্লাহ, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে টাকাটা আরেকটু বাড়ায়া নেওয়ার পরও যদি সাফল্যটা ক্লাস একটু বাড়ায়া বা আরেকটু কিভাবে ফেসিলিটিস দেওয়া যায় ওইভাবে চিন্তা করলে, আমার মনে হয় যেমন আমি জয়েন করলাম, জয়েন করার পর কিছু বুঝি না, 2-4-5 দিন পরে বেরিয়ে গেলাম, তবে এটা আমারও লস হলো, টাইমটাও নষ্ট হলো, আপনাদেরও একটা নেগেটিভ রিমার্ক হলো। এই বিষয়টা এরকম আর কি। রাইট রাইট ওকে, জি ভাইয়া জি জি আমি জি বেরিয়ে যাচ্ছি, আমি একটু কাজ করব, আমি পরে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করব। হ্যাঁ, ওকে ওকে সোম ভাই ওকে জি ওকে, জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ।